বাস এটা আমরা সকলেই জানি। 2 নম্বর, আল্লাহর সামনে উঠে কি মুখ দেখাতে হবে নাকি আল্লাহর সামনে ওঠার পরে হিসাব হবে? গুড, হিসাব হবে। কিন্তু 3 নম্বর প্রশ্নটা আপনারা জানেন কিনা উত্তর? আল্লাহর সামনে উঠবো, হিসাব হবে, কিন্তু সব মানুষ আল্লাহর সাথে একভাবে উঠবে না। আল্লাহর সামনে ওঠা এবং তাদের অপরাধের স্বীকারোক্তি দেওয়া কোরআনের বর্ণনা অনুযায়ী 9টা শ্রেণীতে বিভক্ত হবে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? কিন্তু আজকে আমরা মূলত আলোচনা করব আল্লাহর সামনে ওঠার পরে 3 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন উত্থিত করবেন এবং তাদের মুখ দিয়ে কতগুলা বক্তব্য নিবেন, যেই বক্তব্যগুলা কিয়ামত হয় নাই, মানুষও ওঠে নাই, কিন্তু আল্লাহ 1450 বছর আগে কোরআনে জানাইছেন যাতে তার একটা বান্দাও ফেল করে জাহান্নামে না যায়। প্রত্যেক বান্দার কাছে প্রশ্নপত্র ফাঁস, যাতে প্রত্যেক বান্দা প্র্যাকটিস করে জান্নাতে যায়। বলেন সুবহানাল্লাহ। বাবারা, তোমরা আসছো, আমি কিন্তু খুশি, কিন্তু তোমরা যদি কথা বলো, এই একটা ছোট্ট কথা তুমি বুঝতেছো না, কিন্তু আমার কানে কিন্তু এটা আসতেছে, ডিস্টার্ব দেয়। হ্যাঁ, আর কথা বলবা না, ওদেরকে আদরের সাথে বসাতে হবে। ওদের এমন বাচ্চা আসছে যার কোনো আমল নামাই শুরু হয় নাই, কিন্তু সে আসছে, ওরা আমাদের আগামীর শ্রোতা, ঠিক কিনা? অতএব তাদেরকে স্নেহ করে বুঝায় মুরব্বীদের দায়িত্ব। আপনি যদি ক্লাস হয়ে যান, আপনি যদি কথাই না বলেন, তাহলে তো হলো না। আপনাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তাহলে উত্তর দেন, আজকে আমরা কয় হালতের কথা আলোচনা করব? 3টা। কয়টা? সব মুখ দিয়ে বলতে হবে, কয়টা? মা বোনেরা কথা শুনতেছে? আলাদা প্যান্ডেল আছে না, ওনারা কথা শুনতেছেন। আন্দাজে আপনি কেমনে বলছেন কথা শুনছেন? এগুলো আসার পরে দেখছে যে ছোটবেলায় একটা দেখছিল, বড় হয়েছে, ওটার আবার বাচ্চা হয়েছে, বলছে হায় হায়, তোর আবার শোন, তার আবার বাচ্চা। শ্বশুর বাড়ি কোন জায়গা, বিয়ানের খবর কি? ও আর শেষ আছে না? কাকালে করে একটা আনছে রেডিও চ্যানেল, চলে গেছে এফএম, কিন্তু উনাদের কোলে আছে। আসার পর থেকে আসল লোকের ওয়াজ শোনা শেষ, পাশের লোকেরও শেষ। মা বোনেরা, কথা কিন্তু দিল দিয়ে শোনেন। আপনারা প্রচুর পরিমাণে আসেন, কিন্তু আলাদা নারীর জন্য ওয়াজ এরকম না, এই ওয়াজ পুরুষ নারীর 2 জনের ওয়াজ। তাহলে আজকে আলোচনা হবে পরকালের কয় হালত। একসাথে হাত তুলে দেখাতে হবে 3 নখ দিয়ে, কয় হালত? সবার হাত ওঠে নাই, 1 মোর টাইম, হাত নামান একসাথে। কয় হালত? ওই যে পকেটের মধ্যে হাত দিয়ে আছেন আপনি, আমি কিন্তু আপনাকে দেখছি, হাত নামান। প্রিয় ভাইরা, এটা বলার উদ্দেশ্য আছে, দীর্ঘ কথা বলার সুযোগ নাই, কারণ আপনাদের এখানে এর আগেও 10-12 বার ওয়াজ হয়েছে না? গতবারের বক্তা, প্রধান বক্তা কি ওয়াজ করে গেছিল, পুরো পয়েন্ট আপনাকে বলতে হবে। যদি বলা হয়, অনেকের মাথায় খারাপ যে হুজুরের বাড়িতে নিয়ে যাই, এখানে রেখে গেছিলাম আনন্দাজে। আপনারা আবার কালকে যাও, এই ওয়াজ আপনারা করবেন। এই যে ইয়েতে যাই বসে, চায়ের দোকানে বসে বলবেন, ছেলের একটা বক্তা ছিল ফাটাফাটি। একজন বললো, আমি তো আসতে পারিনি, টাঙ্গাইল শহরে কাজে বাইরে গেছিলাম, কি ফাটালো তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই গল্প আছে না? ফাটাই কিলা ফাটাই। এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে আগামীকালকের থেকে, এটার বক্তা আপনারা, ঠিক আছে না ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রথম হালতের ব্যাপার আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব, যখন আপনার প্রতি ওহী দেওয়া হলো, মক্কায় ইমানদারদের প্রতি কি নির্যাতন গেছে, কি জুলুম করা হয়েছে, ইমানদার মাত্র কম বেশি সবাই জানে। হযরত বেলালের কষ্ট কে জানে না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট কে জানে না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচার হয়েছে কে জানে না? কম বেশি সবাই জানি আমরা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খানায় কাবার চত্বরে কেবল পরিবার নিয়ে ঈমান আনার কারণে খঞ্জর নিক্ষেপ করে দিয়েছে, লজ্জাস্থান ভেদ করে চলে গেছে খানায় কাবার চত্বরে, প্রথম শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী এইগুলা কষ্ট দেখেছেন ঈমানদারদের। আল্লাহ বলছেন, নবী আপনি ওই দিনও দেখেছেন, আপনাকে দ্বিতীয় আরেকটা দিনের সামনে আপনাকে হাজির করা হবে। কিয়ামতের ময়দান হয়ে গেছে, মাকামে মাহমুদে আপনাকে বসায় দেওয়া হবে। এমন সম্মানিত স্থানে বসবেন যেখান থেকে আপনি সামনের সবকিছু দেখতে পাবেন। ওই সম্মানিত স্থানে বসার পরে আল্লাহ আপনাকে ভিন্ন একটা দৃশ্য দেখাবেন। আল্লাহ সূরা নাম 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা
তাদেরকে জাহান্নামের সামনে নিয়ে আসা হয়েছে। জাহান্নামের সামনে হাজির হওয়ার পরে একসাথে সবাই বলতে শুরু করেছে, ফাকালু, সব জাহান্নামের সামনে যাওয়ার পরে বলতেছে, ইয়া লাইতানা, আমাদের বড় আফসোস। কেন আফসোস তোমাদের? নুরাদ্দু, আমরা একটা সুযোগ চাই, যদি আমরা একবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম। এই ব্যাককলের দল, দুনিয়ায় তো ছিলি, দুনিয়ার থেকে আবার আসার পরে কেন দুনিয়ায় যেতে চাস? বলতে শুরু করবে, দুনিয়ায় এমনি এমনি যেতে চাই না। আজকে জাহান্নাম দেখার পরে, আযাব দেখার পরে, আল্লাহ রাব্বুল আমিনের শাস্তি দেখার পরে আমরা বুঝছি দুনিয়ায় আমরা যেতে চাই। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এবার যদি আল্লাহ ডাক দিলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আজকে জুমার রাত, জুমার যখন আযান হয় দৌড়ে আসো, কাজকাম বাদ দাও, সব বাদ দিয়ে দাও। হয়তো কাজকাম বাদ দেয় নাই কিন্তু জুমা পর্যন্ত আসছে, হয়তো আগে ঢোকে নাই কিন্তু 1টার সময় মসজিদে আসছে, একামত দেওয়ার পরে মসজিদের ভিতরে দৌড়াদৌড়ি করে ঢুকছে, হাজার হলেও জুমার নামাজ পড়ছে, আল্লাহর নির্দেশ। কিন্তু যেই লোক জুমার নামাজ পড়লো, ওই লোকের কানের মধ্যে আসরের হাইয়া আলাস সালা গেছে, মাগরিবের হাইয়া আলাল ফালা গেছে, সবটার ডাক গেছে, ও তখন আমলে নেয় না। আল্লাহর নির্দেশ আপনি মেনে জুমা পড়লেন, আর কার আয়াত অস্বীকার করে আপনি সপ্তাহের নামাজ বাদ দিলেন। আল্লাহ বলছেন জাহান্নামের সামনে দাঁড়ায়া এবার বলতে শুরু করবেন, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ রে আমারে একটা সুযোগ দাও, আমি এবার যদি যাই তোমার সব আয়াত মেনে নিব, তোমার কোনো আয়াত অস্বীকার করব না। বুঝে থাকলে বলেন, হাসরের ময়দানে যাওয়ার পরে দুনিয়ায় কি ফেরত আসার সুযোগ থাকবে? আল্লাহ যাওয়ার পরে পাক্কা ইমানদার হব, এইটার ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন, দুনিয়ায় এমন কতগুলো ইমানদার আছে যারা পাকাপাকি সব বিষয়ের উপর ঈমান আনে না, ঈমান আনে কিন্তু তারা কতক বিষয় ঈমান আনে, কতক বিষয় ঈমান আনে না। আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি ঈমান কতক বিষয় আনো আর কতক বিষয় আনো না, এইটা করলে তোমার ফায়দা কি হবে? কারা তারা? দেখতে তো পাই না, কিন্তু একটু অনুধাবন করলে আপনি খুঁজে পাবেন। দুনিয়া এরকম মুসলমান পাবেন, ঈদের নামাজ পড়ে, রোজার মাসে হয়তো রোজাও রাখে, হয়তো হজ জীবনের সুযোগ পাইলে একবার করবে, কিন্তু তার কাছে যদি বলা হয় রব্বুল আলামিন কিন্তু ইমানদারদের জন্য পরিস্থিতি হলে, সুযোগ মতো যদি কখনো প্রভিশন তৈরি হয়, তার জন্য কিন্তু জিহাদ করাও ফরজ করছেন। ও নামাজ রোজা মানে জিহাদের কথা শুনলে জঙ্গিবাদ বলে, এরকম কতগুলা সুশীল মার্কা মুসলমান আছে না না? আবার আপনি তাকে বলবেন নামাজ মানা লাগবে, রোজা মানা লাগবে, হজ মানা লাগবে, যাকাত দেই তো, কিন্তু তারে যদি বলেন এই দেশের টাকা যারা দুর্নীতি করে বিদেশে পাঠালো, দেশের ব্যাংক ফাঁকা করে দিল, রাস্তাগুলো মেরে মেরে খেলো, দেশের হকগুলো নষ্ট করলো, এই চোর নামের শিক্ষিত ডাকাত, এদেরকে যদি ধরা হয়, আগামীতে আল্লাহর আইনে চোরের বিচার হোক, ডাকাতের বিচার হোক, আল্লাহর আইনে ইউনিয়ন পরিষদ চলুক, আল্লাহর আইনে অর্থনীতি চলুক, ওই লোক নামাজ রোজা হজ যাকাত মানতে রাজি, কিন্তু আল্লাহর আদালতের বিচার তার পছন্দ নয়। এরকম মুসলমান আছে না না? ভয় পাচ্ছেন নাকি আপনি? মনে করছেন ভোটের ডেট হয়ে গেছে আর হুজুর কথা বাদ দিয়ে দিবে? ভালো করে বোঝেন, আমার বাপের কথা নয়, আল্লাহ বলতেছেন। এই মানুষরা বলতে শুরু করবে, কি বলবে জানো নাকি? আল্লাহ সূরা সাজদার মধ্যে বলতেছেন, 32 নম্বর সূরার 12 নম্বর আয়াত, আল্লাহ বলতেন, রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন, আল্লাহ দেখে ফেলছে আজকে জাহান্নাম। কিভাবে দেখলি? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পিটায় পিটায় তাদেরকে জাহান্নামের সামনে হাজির করা হয়েছে, দরজা খুলে গেছে, জাহান্নামে কোন তাকে কেবল গ্রাস করবি।
এত ওয়াজ করা হয়েছিল, এত শুনছিলাম, শুননেওয়ালা শুনে গেছে, বলনেওয়ালা বলে গেছে, কিন্তু আল্লাহ রব্বানা আবসারনা, আজকে তো আমি দেখে ফেলছি চোখ দিয়া, আই রব্বুল আমিন ওয়া সামি'না, আমি তো আজকে শুনতেও পারতেছি জাহান্নাম আমাকে ডাকতেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ফারজি'না, আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠায় দাও। কেন দুনিয়ায় যাবো আবার? নামাল সালিহান, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় আমি পূর্ণ নেক আমল করতে পারি নাই, এবার খালি পাঠায় দেখো কি রকম ভালো কাজ করি। ওয়ানাকুনা মিনাল মুমিনিন, একবারে পাক্কা তোমার প্রতি ঈমান দিয়ে আনবো। আল্লাহ বলছেন বান্দা ওই দিন হয় নাই, কিন্তু ওই দিনের হালত তোরে আমি বলে দিলাম। দুনিয়ায় কিন্তু ফেরত আসা যাবে না, অতএব দুনিয়ায় থাকতে আমল মজবুত করে আয়। আমাদের একটা বাজে কনসেপ্ট, ইমানদারদের বড় ভয়ঙ্কর কনসেপ্ট। আমরা মনে করি নামাজ রোজা হজ যাকাত করতেছি, নেক আমল তো হয়েই যাচ্ছে, তাই না? কথা বলেন না? ঠিক তো বলছেন, কিন্তু আপনার ঠিক যে ঠিক হয় নাই ভাই। আমি যদি বলি নামাজ রোজা হজ যাকাত একটাও ভালো কাজ না, বলে এই হুজুর এক নামা স্টেজ থেকে নামাজ রোজা হজ যাকাত ভালো না, আমাদের বোকা ভাবছেন আপনি হুজুর। না ভাই না, আপনি আপনাদেরকে আন্ডার এস্টিমেট করে বলতেছি না, আমি আপনারে বুঝাই বলি, একটু আওয়াজ দিয়ে উত্তর দিয়েন আপনারা। যদি আপনাদের এলাকায় কোনো স্কুল থাকে, ওই স্কুলে ঢোকার সময় কোনো টাইম আছে না? ছাত্র যখন ইচ্ছা তখন ঢোকে। এই বাচ্চারা কথা বলো, স্কুলে ঢোকার টাইম আছে না নাই? স্কুলে ঢোকার ড্রেস আছে না নাই? স্কুলে ঢোকার জন্য ওই পরীক্ষায় যদি বসো, পরীক্ষার পাস মার্ক আছে না নাই? বামের থেকে উত্তর দিবা জোরে জোরে। আবার স্কুলে ঢোকার তাহলে টাইম আছে, ড্রেস আছে, পাস মার্ক আছে, তাই তো? বলতেছেন ওটা কাদের জন্য জানো? এলে গরিব মানুষের বাচ্চা, তাদের জন্য। আমার বাচ্চা যখন মন চাই স্কুলে যাবে, আর ঘুম ভাঙতে দেরি হয়, যত স্কুল 8:30টায় হোক, আমার বাচ্চা 10টায় চলবে। বলছে যাদের ড্রেস নাই তারা খালি উপরে সাদা শার্ট কালো প্যান্ট, আল্লাহ দিলে আমার বাপ প্রচুর ড্রেস দিছে, কোনদিন কোট কোনদিন প্যান্ট, হলুদ কালো ব্লু গেঞ্জি হাওয়াই হাতা, যেদিন মন চাই সেদিন স্কুল মানবে। আমার ছেলে পরীক্ষা দিছে, ও 33 পাওয়া লাগবে না, 20 মার্ক পালে আমার ছেলের জন্য 5 মার্ক মানবে। সারা জীবনের জন্য পাওয়া যান, মাথার মধ্যে ঢুকায় রাখেন। নবী বলছেন ইসলাম যদি তুমি একটা ইনস্টিটিউট আর স্কুল মনে করো, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের তাহলে 5টা পাস মার্ক আছে, ইসলামের একটা ড্রেস আছে, ইসলামের একটা টাইম আছে, ইসলামের একটা খুঁটি আছে। তুমি যদি মুসলমান দাবি করো, নামাজ যদি না পড়ো, তোমার খুঁটি নাই। তুমি যদি মুসলমান দাবি করো, রোজা যদি না রাখো, তোমার তাহলে খুঁটি নাই, তোমার তাহলে ড্রেস নাই, তোমার তাহলে পাস মার্ক নাই, তোমার যদি হজ নাই। এবার বুঝে থাকলে বলেন যে এইটা কেবলমাত্র পাস মার্ক, ওইটা কি আমার জন্য একমাত্র ভালো কাজ? নামাজ রোজা তো অবশ্যই ভালো কাজ, এইটা না থাকলে তো আপনার নামই থাকে না। আল্লাহ বলছেন ওই বান্দা কই দিন যাওয়ার পরে বলবে না রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালাতান ওয়া সিয়ামান ওয়া যাকাতান, বলবে না না'মাল সালিহা, আল্লাহ একবার ফেরত পাঠা, আমি ভালো কাজ করে আসবো। তার মানে নামাজ রোজা হজ যাকাতের বাহিরেও জীবনের জন্য জান্নাতে যাওয়ার জন্য কিছু ভালো কাজ করা লাগবে। কি ভালো কাজ? নবীজি বলে দিয়েছেন আপনার আমার জন্য লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নে তো 6টা দায়িত্ব আছে। দেখলে সালাম দিয়ে দিবে, অসুস্থ হয় দেখতে যাবে, যদি মারা যায় জানাজায় যাবে, হাত চিপেলে আলহামদুলিল্লাহ শুনলে ইয়ারহামুকাল্লাহ বলবে, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পালে দূর করে দিবে। ইমানদারের ন্যূনতম এইগুলা কাজ। আপনি যদি কোনো একজন বিপদগ্রস্ত মানুষ, তার সাথে দৌড়ায় গেছেন, নবীজি বলছেন কেউ একটা ভ্যানের মধ্যে মাল তুলবে, কথার কথা, আপনি যদি তার মালটা তার বাহনে উঠাই দেন, এটাও তোমার জন্য ভালো কাজ। আজকে বৃহস্পতিবারের রাত, এই মসজিদে জুমার নামাজ হবে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, কিন্তু আপনার দিলে কি কোনোদিন মনে হলো না আমরা 5 বন্ধু 7 বন্ধু মিলে 5-7টা ব্রাশ বাড়ির থেকে নিয়ে আসি, ঝাড়ু নিয়ে আসি, বাড়ির থেকে একটু পাউডার নিয়ে আসি, বাড়ির থেকে একটু ডিটারজেন্ট, বাড়ির থেকে একটু
পরিষ্কার করার জন্য ওই হারপিক অ্যাসিড যেগুলো আছে নিয়ে আসার পরে ওযুখানাটা ডলে ডলে আমরা পরিষ্কার করে দিলাম। ইমাম মুয়াজ্জিনের যায় নামাজগুলা করকরা হয়ে গেছে, মসজিদের ফ্যানগুলা কালো হয়ে গেছে। আমরা একটু মসজিদের সামনেটা ঝাড় দিয়ে দিলাম, সাফ করে দিলাম। বান্দার জীবনে যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চায়, আল্লাহ বলছেন খুঁজে খুঁজে বান্দা যেন ওই ফরজের বাইরে একটু নেক আমল করে। তাছাড়া কিন্তু হাসরের দিনে যাওয়ার পরে বলবে আল্লাহ ফেরত পাঠাও, একটা সুযোগ দাও, ওই দিন কিন্তু আর ফেরত আসা যাবে না। ঠিক না? ও বাবা, এই মসজিদে কালকে চেক করে দেখবেন। আমি মসজিদে ঢুকি নাই, কিন্তু আমার অভিজ্ঞতার আগে বলে দিলাম, মসজিদের কোরআন শরীফ গুলা দেখবেন পাতাগুলা ভোকসা লাগতে 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 কিছুদিন পরে কবরস্থানে ওই কোরআন গুলা দাফন করে দেওয়া লাগবে। কারণ কি? ওই কোরআন মসজিদে ঢুকে পড়ার লোক নাই। মসজিদে ঢুকে একদম যখন একামতের সময় তাকুরুল মসজিদ 2 রাকাত পড়ে না, তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে না, চায়ের দোকানে আড্ডা মারে মুরব্বি, তারপরে মসজিদে আগে এসে ওই জানা সূরা আলাম তারা থেকে সূরা নাস কোরআন ছুঁয়ে ছুঁয়ে পড়ে না। লাস্ট কোরআন শরীফ কবে হাতে নিতে, এইটা মুরব্বিকে জিজ্ঞাসা করলে লজ্জা পাবে। কথা বলেন। আল্লাহ বলতেছেন এই জন্য বাবারে, কিয়ামতের দিনে যখন উঠবে প্রথম দল আটকাবে 3টা জায়গায়। 1 নম্বর আল্লাহর আয়াত অস্বীকার করছে, 2 নম্বর ভালো মুসলমান হয় নাই, আর 3 নম্বর ওই বান্দা আল্লাহর জন্য দুনিয়ায় সময় পাইছিল কিন্তু নেক আমল করার সময় পায় নাই। আল্লাহর দেওয়া ক্ষেত, আল্লাহর দেওয়া জমিতে আল্লাহর দেওয়া ফসল খাটে আর আল্লাহরে হাইকোর্ট দেখায়। ওই মাঠের মধ্যে থেকে উঠে এখন যদি আবার যাই, গা গোসল করে আবার আসবো নাকি? কাজ তো কোনো কমপ্লিট হয় নাই, শহরের নামাজ পড়ে না, এরকম কৃষক আছে কিনা? কথা বলেন। আছে 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 আছে। দোকানের শাটার নামানোর জন্য ব্যস্ততা, এই জন্য নামাজ কালাম পড়ে না। আল্লাহ দেওয়ার সময় আল্লাহকে হাইকোর্ট দেখায়। মসজিদের পাশে চায়ের দোকান, ওইখানে আড্ডা মারে, আর মসজিদের কেরাত শোনা যায়, ওখানে টিভি বন্ধ হয় না, ওইখান থেকে যুবক মসজিদে আসে না। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে কিন্তু বলতে শুরু করবে, ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ সুযোগ দাও একটা, একবার সুযোগ দিলে এবার আমি নেক কাজ করব, ওই দিন কিন্তু আর এই সুযোগ থাকবে না। অতএব 1 নম্বর জায়গায় পয়েন্ট ঠিক করে নেন, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। তবে আল্লাহর কাছে দাঁড়ানোর আগে এই 3টা বিষয় ক্লিয়ার করে যাওয়া লাগবে। তার মধ্যে সবচেয়ে মারাত্মক, আমার বুঝে ধরুক বা না ধরুক, আমার আকলে কাজ করুক বা না করুক, আমার মাথায় সেটা আসুক বা না আসুক, আল্লাহর দেওয়া বিধান তার প্রতি পূর্ণ ঈমান আনা লাগবে। ঠিক না? বুঝে ধরলেও ভালো, না ধরলেও ভালো, সবকিছু আপনার বুঝে ধরে। আপনি যে রিমোট চেপে চেপে আপনি টিভি চালাচ্ছেন, কেমনে আপনার এটা রিমোট দিয়ে টিভি চলতেছে ভাই? আপনার তো বুঝে ধরে না। ওই দিকটাতে ইনফ্রারেড একটা আলো বের হয়, আপনি তো দেখেন না, কিন্তু চাপ দিলেই কাম করে। আপনি তো বুঝেই কাম করেন নাই, ওইটা আপনি বুঝ ছাড়া মানেন। আর আল্লাহর বিধান আপনি বুঝ খুঁজতে যান কেন সবসময়? হ্যাঁ, আপনি মোবাইলে কথা বলতেছেন, পটপট করে কথা চলে যাচ্ছে আরেক জায়গায়, কেমনে বুঝেন? এটা কেমনে, কোন ফাংশনে এই লোহা কথা বলাচ্ছে? আল্লাহ, আপনি এই ফাংশন বুঝেন না, কিন্তু কল করে আপনি মানে নেন। কিন্তু কোরআনের সব ফাংশন বুঝতে চান কেন আপনি? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ মহাজ্ঞানী, তিনি তোমার অল্প একটু জ্ঞান দিয়েছেন, তুমি আল্লাহরে খুঁজতে চাও কি জন্য? তুমি আল্লাহ যা বলছে মেনে নিবে, এর নাম হচ্ছে ইমানদার। ঠিক কিনা? বোঝার নাম ইমান না, আমান না। আল্লাহ তোমার প্রতি ইমান আনছি, তার আগে কি বলছি? সামিআনা, শুনেই কিভাবে মেনে নিছি। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, অতএব সব কিছু বুঝতে যাবেন না। জ্ঞানের পণ্ডিতি আমাদেরকে জাহান্নামে নিতে পারে। জ্ঞানের পণ্ডিতি কোথায় নিতে পারে? জাহান্নামে নিতে পারে। পণ্ডিতি করে একজন মরে গেছে, আরেক দলকে আল্লাহ অল্পে বাঁচায় দিছে। আল্লাহ বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আতাজআলু ফিহা মান ইয়াসফিকু মাই, কি বলছেন? মান ইয়াসফিকু দিমা, তারে পাঠাবেন যে যাওয়ার পরে গন্ডগোল ফাসাদ করবে, যারা রক্ত প্রবাহিত করবে। আল্লাহ বলছেন, আমি যা জানি
তুমি তা জানো না। ফেরেশতাকে বলা মাত্র ফেরেশতা কি বলছে? সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ঠিক, সুবহানাক তুমি পবিত্র, তো তোমার কথাই ঠিক। আল্লাহ আমাদেরকে বলছো তো, এই জন্য বলছি। আল্লাহ ফেরেশতাদেরকে সমন্বিত এবং সুন্দর জায়গায় আল্লাহ তাদের জায়গায় রেখে দিয়েছেন। আর একজন কি বলছিল, আপনি কারে চিন্তা করতে বলতেছেন? আমি আগুন দিয়া, আর হ্যাঁ মাটি দিয়া। আল্লাহ বললেন, কি বললি এটা? আমি আল্লাহ করে নির্দেশ দিছি। সে সুবহানাকা বলে নাই, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে নাই। পণ্ডিতি করার কারণে রাজীব হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, ঠিক কিনা? জ্ঞানের বাহাদুরি করেন না। আমি তো বহু উদাহরণ দেই, আজকে সময় কম। জ্ঞানের বাহাদুরি করেন না। জ্ঞানের বাহাদুরি করে কি করবেন? যেই কাজ আজ থেকে 20 বছর আগে কেউ করলে আপনি পাগলামো বলতেন, সেটাকে এখন আপনি বলতেছেন বিজ্ঞান। 1990 সালে কেউ এসে বলছে, চাচা এই যেটা একটা লোহা, এইটা আপনাকে দিলাম, আপনার ছেলে সৌদি আরব থাকে না, আপনি এইটা দিয়ে তাকায় তাকায় ব্যাটারে দেখতে পারবেন। বলছে, আহা বাপ ভালো ছিল, দাদা ভালো ছিল, ছেলেটার ব্রেন ডিস্টার্ব হয়ে গেল। আহা আপনার মনে হয় আর্লি বয়স, ট্রিটমেন্ট করলে ভালো হবে। 90 সালে যদি কেউ বলতো, আপনি তাই বলতেন না ভাই? মাথা ডিস্টার্ব। আর এখন আপনার কাছে এইটা কোনো প্রযুক্তি, এইটাই আপনার কাছে স্বাভাবিকতা, ঠিক কিনা? তাহলে পণ্ডিতি করেন কেন? পণ্ডিতি করার তো কোনো কারণ নেই। আজ থেকে 1975, 70, 80 সালে যদি কেউ বলতো এই যে ফ্যান, ও যে সুইচ ওইটাকে চাপ দে, টাকায় দেখছে কিচ্ছু নাই, কয় সুইচ চাপ দে, কি রে পাগলা নাকি রে, কেমনে কি করবে? আর এখন যদি আপনারে বলে যে এই যে ফ্যান, ওই যে সুইচ চাপ দে, ওইটা না বলে উপর দিয়ে যদি তার নিয়ে যায়, আপনি বলবেন বাড়ির ইঞ্জিনিয়ারই ভালো না, কত সুন্দর বাড়ি, আলগা তার দিছে, ভিতর দিয়ে দেয় নাই। যেটা 20 বছর আগে আপনার কাছে অবাস্তব, এখন সেটাই আপনার কাছে বাস্তব, ঠিক কিনা? তা আপনি কেন জ্ঞানের বাহাদুরি করেন? আল্লাহর এই কোরআন তো কিয়ামত পর্যন্ত, ওর ভিতরে কি আছে না আছে আল্লাহ ঢুকাই দিচ্ছেন। আমার দায়িত্ব আল্লাহর বিধানকে মেনে নেওয়া, ঠিক কিনা? আপনি নারী নির্যাতন দূর করতে পারবেন না। ভুয়া ভুয়া নারী মুক্তি আন্দোলনকারী উমুক তুমুক বলেন না। ইসলাম যে বিধান দিয়েছে ওর উপরে কোনো বিধান নাই। ওইটার ইমানের নাম হচ্ছে আল্লাহর কোরআনের প্রতি ঈমান। মনে থাকবে তো এটা? এটা 1 নম্বর। প্রিয় ভাই চলেন এবার 2 নম্বর হালত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে একদল লোক আল্লাহর সামনে উত্থিত হবে। নবীকে বলতেছেন, তাদের হালত কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। তাদের সামনে আল্লাহ আযাবকে হাজির করে দিবেন। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। ওই দিন মানুষ তার অগ্রে কি পাঠাইছে সাথে সাথে পেয়ে যাবে। যুবকরে, তোমাদের জন্য উদাহরণটা দেই, মাঝে মাঝে আমার মনে দাগ কাটে জন্য বলি। তুমি 5 GB ইন্টারনেট কিংবা তোমার মোবাইল কোম্পানি অফার দিছে 120 টাকা লাগবে। 120 টাকা থাকলে তোমার জন্য 5 GB ইন্টারনেট, তোমার মোবাইলে 119 টাকা 90 পয়সা আছে। এখন তুমি মেসেজটা ফরওয়ার্ড করে দিছো 5 GB ইন্টারনেটের জন্য। তোমার কি ওই ইন্টারনেটের প্যাকেজটা 10 পয়সা কম থাকলে কিনা সম্ভব? কি মেসেজ আছে? There is insufficient balance. Please recharge. Then try you again. তোমার insufficient balance 10 পয়সা নাই, সে মানতেছে না। তুমি 119 টাকা 90 পয়সা দিছো, 10 পয়সার জন্য প্যাকেজ চালু হয় না। কেননা তোমার অগ্রে কি প্রেরণ করবে তার হিসাব বরাবর করা লাগবে। আল্লাহ বলছেন, একদল আল্লাহর সামনে আসবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। কি অগ্রে প্রেরণ করে আসছে সব দেখে ফেলবে, দেখে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, যে চিৎকার দিয়ে উঠবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলতে শুরু করবে, হায় আফসোস, হায় আফসোস, আয় রব্বুল আলামিন, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম বড় বেশি ভালো হতো। নবীজি বলছেন, ওরা কেন মাটি হতে যাবে? কি কারণে? তাদের কোথার থেকে এই মাটিটা মাথায় আসলো? আল্লাহ তো তাদেরকে মাটি করার জন্য তৈরি করার নাই। আল্লাহ নবী বলছেন, আল্লাহ যখন বিচারের ময়দানে সবাইকে উঠাবেন, সকলের আগে বাহিমাতুল আনামকে উঠাবেন, পশু প্রাণীরা সব উঠে যাবে। উঠার পরে আল্লাহ ডেমনস্ট্রেশন করবেন বিচারের কতগুলা। এর মধ্যে একটা দুম্বা অথবা একটা ভেড়া, যেই ভেড়ার দুনিয়ায় থাকতে বড় বড় চোখা চোখা 2টা শিং ছিল, পাশে আরেকটা ভেড়া ছিল যার কোনো শিং ছিল না। শিং যেটার উঠছে, শিংয়ের দাপটে খাওয়ার সময়ও ইচ্ছা মতো শিং হিন্দারে গুতা দিছে। দুনিয়ায় ব্যথা পায়
পাইছিল, আল্লাহর সাথে সাথে যেইটা ওই দিনে শিং ছিল না তার শিং উঠায় দিবেন। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে, এরপরে আল্লাহ বলবেন দুনিয়ায় যে কয়টা গুতা দিছিল তুই গুতা দে, ওর সাথে সাথে গুতা দিবে, দেওয়া মাত্রই হিসাব বরাবর হবে। এরপরে আল্লাহ ঘোষণা দিবেন সব মাটি হয়ে যাও। তারা দেখবে আহারে কি দারুণ বিচার, গুতাগুতি দিয়া মাটি বানায় দিলেন আল্লাহ। চিৎকার করে তারা বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে তো আমাদের বাঁচার কোন উপায় নাই, আমরা যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলছেন এই কথা বলা মাত্র আল্লাহ এমন রাগান্বিত হয়ে যাবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যা প্রেরণ করে আসছিলাম সব পেয়ে গেছে আল্লাহ, আমরা যদি মাটি হতাম। আল্লাহ সাথে সাথে বলবেন ফায়াউমাইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলেন এই কথা বললে ওয়ালাদেরকে আল্লাহ এমন শাস্তি দেওয়া দিবেন, এমন বাধা বাঁধবেন, তুই জানতি আজকের জীবনে আমার সামনে হারাতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে, প্রস্তুতি না নিয়ে আসলি কেন? ইমামজি বলতেছেন ওই বান্দাগুলা দুই ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক শ্রেণীর আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে, আমলনামা ডান হাতে পাওয়া মাত্র খুশি হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, গরুর বাছুর যখন মায়ের পেটের থেকে হয় 3 দিন 4 দিন যখন দাঁড়ায় যায়, এরপরে পাগলের মতো হরিণের মতো গলিতা পায়। দেখছেন না কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, কোনো তাল নাই। ওরা জান্নাতীরা ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবারের দিকে দৌড় দিবে, এই দেখো আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন এদিকে আয়, এত দৌড়াদৌড়ির কাম নাই, আর তো অফার বাকি আছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তাদেরকে বলবে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলছেন এরপরে আরেক শ্রেণীর দিন আল্লাহর সামনে দাঁড়াবে, কি হবে তাদের পরিণতি? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতাহা কান ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে আল্লাহ যা বিচার হয় হোক, আমাদের বাম হাতে আমলনামা না দিলেই হতো। কারণ কি? নবীজি বলছেন মনে করো না, এদিকে আসো, এই নাও বাম হাত দিলাম, আমলনামা এরকম করে কিন্তু দেওয়া হবে না। একদল ফেরেশতা বাম হাতটা তার পিছন দিকে টান দিবে, এমন ভাবে মুচড়ায় নিবে, নেওয়ার পরে হাত বড় করে ফেলবে, পিছনের বুককে ভেদ করে দিবে, কলিজা ভেদ করে সামনে বের করে দিবে। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, পেছন থেকে যার আমলনামা দেওয়া হবে সাহায্যকারী ডাকবে কিন্তু পাবে না, চিৎকার করে বলতে শুরু করবো লামাদ্রি মা হিসাবিয়া, আইরে আমার যদি হিসাবই না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি মৃত্যুই আমাদের শেষ হয়ে যেত, বড় মাসা বেঁচে যেতাম। প্রিয় মুসলমান একটু ভাবেন, আপনি যত বড় সম্পদওয়ালা, আমি যত বড় হুজুর, আপনি যত বড় মুসলমান, আপনার অবস্থা আমার অবস্থা যাই হোক না কেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, মরার পরে মাটির নিচে ওই বডি সমান পরিমাণ তার জায়গা। আর যেই লোকটা জীবনে বাড়ি বানাতে পারে না, স্টেশনে থেকে থেকে জীবন শেষ করলো, ওই পাগল পাগলিটা ও 3.5 হাত জায়গায়। আমি প্রথমেই বলছি এই জন্য কবরে যাওয়া লাগবে, আল্লাহর সামনে উঠাই লাগবে। এইটা যদি প্রস্তুতিতে আর মগজে থাকে, আল্লাহ বলছেন ওই দিন তো তুই বলবি আমার যদি হিসাব না হতো, আমার যদি মৃত্যু হতো, আমি তো ওই 3 গ্রুপের শেষ গ্রুপের মানুষ। আমি আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টিও না, দীর্ঘস্থায়ী সৃষ্টিও না, আমি রব্বুল আমিনের চিরস্থায়ী ওই আত্মাওয়ালা বান্দা, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হলে আল্লাহ বলতেছেন কি পাঠাচ্ছ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, দেখে আয় কি পাঠাচ্ছিস বান্দা, কেমনে দিন পার করলি, তুই হিসাব বরাবর কর। বয়স তোর 50-60 হয়ে গেল, তোর মুখে দাড়ি উঠলো না কেন? আল্লাহ পুরুষ হিসেবে তোমাকে দাড়ি দিয়েছিলেন, উঠলো না কেন? দাঁড়িয়ে জবাব দেয়।
আল্লাহ যদি মনে করতেন পুরুষের লাগবে না, দিতেন না। দেওয়ার পরে রাখতে বলছেন কোনটা, কাটতে বলছেন কোটা, ওইটাও নবী বলছেন। আল্লাহ তোমার আন্ডার আর্মের নিচের চুল রাখতে বলেন নাই, নাভির নিচের চুল রাখতে বলেন নাই। উঠবে জানেন, কাটতেও বলছেন, রাখতে হবে কইটা, ওইটাও আল্লাহ বলছেন। ঠিক কিনা? রাখলে না কেন? কেন? আল্লাহ বলছেন সামনে হাজির হবে। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করছি, আমি তোমার টাইম ম্যানেজমেন্টে বলে দিয়েছি 5 ওয়াক্ত সালাত ফরজ। না লাগতো বলতাম না, লাগবে পারবে জন্য আল্লাহ বলছেন। করলে না কেন? বলো বলো, করলে না কেন? তোমার মাথায় না বুদ্ধি ছিল? তুমি না সকালবেলা কোদাল নিয়ে মাঠে যাচ্ছিলে, লোকজন জিজ্ঞাসা করছিল কোথায় যান চাচা? বলছে আগে কাজ করতে পারি না আগের মতো, একটু কাজ করতে যাচ্ছি। তুমি তো কাজ করতে যাও নাই, তুমি তোমার জমির সাথে যার জমি লাগানো ছিল ওই পারের জমি হলে আল কাটে পারে নাই, তুমি চালাকি করে আল কাটার নাম করে 4 আঙ্গুল তোমার জমি ঠেলছিলে। এলাকায় নাই, কথা বলেন নাই, তো তুমি ঠেললে কেন? বলো। আল্লাহ বলছেন বলো, আমার সামনে দাঁড়াও। দাঁড়ানোর পরে বলো আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি যা কামাই করেছো সব আমি দেখাই দিই। বলো বলো বান্দা বলো। ওই দিন যখন বলা লাগবে, চাচা দেখে নাই, আব্বা দেখে নাই, আব্বার টাকায় চাচার টাকায় মেমোরি কিনছিলা, মোবাইল কিনছিলা, ওর মধ্যে চোখ দিয়ে হারাম দেখছিলা। বলো কেন দেখছিলা? বলো আমি আল্লাহ তো মানা করছিলাম, কেন গান শুনছিলা? বলো। সব ব্রেনের মধ্যে সংরক্ষিত করে রেখে দেওয়া আছে। আল্লাহ বলছেন একটা চিপ ঢুকানো আছে, ওটা বের করবো না, সব দেখাই দেবো তোমাকে। পৃথিবীতে কিচ্ছু মুছে ফেলা যায় না। যদি মনে করেন পৃথিবীতে মুছে ফেলা যায়, মিথ্যা কথা। কিচ্ছু মোছা যায় না, পৃথিবীতে কিচ্ছু মুছে না। সার্কেলের মধ্যে সব রয়ে গেছে, সব রয়ে গেছে সার্কেলের মধ্যে। কেমনে? আল্লাহ বলতেছেন পৃথিবী উগলাই দিবে ওই দিন, সব বের করে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তার ভিতরে যা আছে সব বের করবে। এই কুয়াশার আবহাওয়া, সকালবেলা প্রাইভেট পড়তে যাচ্ছিলি, সাইকেলে ডানে বামে তাকাইয়া দেখছি সেই বাড়ির ভিতর থেকে একটা আমের গাছ বাড়া গেছে, পাকা পাকা আম, অথবা বেরিয়ে আসে একটা বড়ের গাছ, টপ করে একটা ঢেল মারে দুটা মুখে দিছিল, দুটা পকেটে তুলছিল। আল্লাহর দুনিয়ায় কেউ দেখে নাই। জমিন বলবে আল্লাহ আমি দেখছিলাম, আমি দেখছিলাম। আল্লাহ ও 2 নম্বরই করছিল, আল্লাহ অন্যায় করছিল, আল্লাহ আমি দেখছিলাম। কেমনে আল্লাহরে ফাঁকি দিব ভাই? এই জন্য আল্লাহ বলছেন হালতটা বোঝো। এই যে ঠান্ডার মধ্যে বসে আছি, আমি যদি আমার জীবনে পরিবর্তনের শপথ না উঠতে পারি, আল্লাহ বলছেন তাহলে লাভ হবে না। 2 নম্বর হালত শেষ। প্রথম হালতে 3টা পয়েন্ট পাইছি, জিজ্ঞাসা করবো কিন্তু শেষে দাঁড় করায়া। 1 নম্বর আল্লাহর আয়াত অস্বীকার করছে, 2 নম্বরে পূর্ণ ইমানদার হয় নাই, 3 নম্বরে আমলে ঘাটতি ছিল, 4 নম্বর দ্বিতীয় পয়েন্টের মধ্যে পাইলাম আসরের দিনে ছোট থেকে বড় সব প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ দেখতে চান ব্যালেন্স ঠিক আছে কিনা জান্নাতে যাওয়ার জন্য। আমার জান্নাতে যাওয়ার ব্যালেন্স কি? এই জন্য আল্লাহ বলতেছেন ওই দিন মাটি হতে যাবা, মাটি হবে না। বলবে হিসাব চাই না, হিসাব হবে। বলবে আমার মৃত্যুই শেষ হোক, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, আর নতুন মৃত্যুর সুযোগ নাই। অতএব আল্লাহর কাছে যাওয়ার আগে কদমে কদমে হিসাব বরাবর করা লাগবে। সর্বশেষ পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, যুবকদের জন্য এবং সকলের জন্য বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী কই দিন দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে ভয়ঙ্কর ভাবে তারা আল্লাহর সামনে কথা বলতে শুরু করবে। আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আমি যদি ফুলানকে আজকে বন্ধু না বানাতাম, আমি বেঁচে যেতাম। আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করি, আপনাদের এখানে কারো বন্ধুর নাম ফয়রস্সু লয়াকার দুনতান্ন ফুলান নামে কোন বন্ধু কারো আছে? 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 যা টাঙ্গাইলের লোক বেঁচে গেল, আল্লাহর কাছে যা পারলাম, আমাদের ফুলান নামে কোনো বন্ধু নাই। প্রিয় ভাইরা ভুল বুঝেন না, আরবিতে ফুলান মানে নামের বন্ধু নয়। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি মুখস্থ করেন? ফুলান মানে উমুক। আল্লাহ আজকে আমার বড় বিপদ। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এমন অন্তরঙ্গ বন্ধু তারে বানাইছিলাম, যদি আমি তারে বন্ধু না বানাইতাম আজকে আমি বেঁচে যেতাম। আল্লাহ
তোর এই বন্ধু কি দোষ করছে রে? পাকা ধানে মই দিছে, ধান কাটবি তার একদম মই দিয়ে তোর সব ধান নষ্ট করছে। না আল্লাহ না। কি করছে? তোর গাড়ির চাকার হাওয়া পাংচার করে দিছে, তোর টাকা পয়সা সব মারে খেয়ে ফেলছে। না আল্লাহ না। কি করছে? বান্দা বলতে শুরু করবে, আল্লাহ ওই দোস্ত আমার এমন একটা ক্ষতি করছে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় আল্লাহ, লাকাদ আদাল্লানি আনি যিকির, আমি তো আল্লাহ তোমার রাস্তা পেয়ে গেছিলাম, কোরআন পেয়ে গেছিলাম, হেদায়েত পেয়ে গেছিলাম। লাকাদ আদাল্লানি আনি যিকির, সেখান থেকে সে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, আমার জিকির থেকে হেদায়েত থেকে ছড়াই দিয়েছে। কি সাংঘাতিক! কেমনে মানুষ কেমনে মানুষকে হেদায়েত থেকে ছড়ায় দেয়। আল্লাহ, একদিন আমি আসরের নামাজে মসজিদে যাচ্ছিলাম, 3:45 আসরের জামাত। 1 মিনিট পারি সিঁড়ির উপরে উঠবো এমন সময় পেছন থেকে আমার এক বন্ধু এসে মোটরসাইকেল দিয়ে হরন দিছে, টিট টিট। পিছনে তাকায় বলছি, কি রে তুই? বাইক কার? বলছে আমাদের এলাকার বড় ভাই কিনছে, ইয়ামাহা FZS। আধা ঘন্টার জন্য দিছে, এলেঙ্গা রোডে যাব, 100 ওট। বলছে দোস্ত আসরের নামাজের 1 মিনিট আছে, নামাজটা পড়ে নেই। বলছে ব্যাককল কোথাকার, প্রত্যেকদিন বাইক পাওয়া যাবে না, আমার বন্ধুরও অভাব নাই, আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, মন চালে ওট, না চাললে অন্য বন্ধুরে নিয়ে যাব। জনমনের মধ্যে পড়ে গেছে, খপ্পরে পড়ে গেছে। পড়ার পরে বেনামাজির সাথে ওই বন্ধুটা নামাজ বাদ দিয়া বেনামাজির সাথে ঘুরতে শুরু করছে। দিন 2 দিন করতে করতে ভালো ছেলেটাও, পরিবার ভালো, বাপ নামাজি, পরিবার নামাজি, বেনামাজির সাথে সাথে থাকতে থাকতে বেনামাজি হয়ে গেছে। এরকম ঘটনা এলাকায় আছে না না? লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইয জানি। এক বন্ধু বিড়ি ধরাইছে, বলছে খবরদার, বিড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না, আমার বাপ দাদার জন্মে কেউ বিড়ি খায় নাই। ও বলছে ঠিক আছে, আমি ফাঁকে যাই বিড়ি ধরাচ্ছি, খাওয়া শেষ হলে তোর সাথে কাছাকাছি হব। কিন্তু বন্ধু বাদ দেয় নাই। 1 দিন 2 দিন করতে করতে 10 দিনের দিনে ওই দোস্ত বিড়ি ধরানো মাত্র বলছে তোর পরে কিন্তু আমি ফার্স্ট কল, মানে তোর পরে আমি বিড়ি টানবো। যেই বন্ধু বিড়ি টানতো না, বিড়ি ঘরের সাথে ঘুরতে ঘুরতে বিড়ি কেবল খায় নাই, মাদকাসক্ত হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে। এরকম প্রমাণ আপনার পাড়ার মধ্যেও, আপনার গ্রামের মধ্যেও পাবেন। আছে কিনা? ওই বন্ধু তারা এমন খারাপ করছে। আমি তো মজা করে মাঝে মাঝে বলি, আপনার এলাকায় 29-30 রমাদান পর্যন্ত শয়তান আটক থাকে। এরপরে শয়তান যখন খোলা পায়, প্রথম দিনে ঈদের নাইটে আগের রাত্রে চাঁদ যেই না শাওয়ালের উঠে যায়, তার প্রথম প্রমাণ শুরু হয়। দেখবেন গ্রামে গ্রামে চারদিকে কাপড় দিয়ে ঘুরে বড় বড় ডেক বাক্স নিয়ে আসে, ওর মধ্যে যুবক ছেলেরা মিলে মিলে মিউজিক বাজায় বাজায় নাচানাচি কুদাকুদি করে। কথা বলেন? বড় বড় ডেক নিয়ে গেছে, ভিতরে চলতেছে ডিস্টি 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 ডিস্টি, অস্থির অবস্থা। বলছে দোস্ত তুই অপেক্ষা কর, এলেঙ্গার থেকে আমি একটু ঘুরে আসতেছি, তবে যাওয়ার আগে একটা কাজ দিয়ে গেলাম। তুই যে বিড়িটা দেখছিস না, তুই ভিতরের মালগুলা খালি ফেলা, ঠোকা দিয়ে দিয়ে ভিতরের মাল ফেলছে। ও একটা পুরিয়া নিয়ে আসছে, আস্তে করে কুসকুস কুসকুস করে প্লেট দিয়ে কাটছে, কাটার পরে ভিতরে মাল ভরছে। বলছে এবার টাইনে দেখ, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা। টাঙ্গাইল অঞ্চলে উহার নাম বাবা বাবা। আপনি খুঁজে দেখেন, এইরকম বন্ধুর খপ্পরে পড়ে গাঁজাখোর হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে। পরিবার ভালো, বাপ ভালো, কিন্তু বাপ মা বোঝে না সন্তান কেমনে বেয়াদব হয়ে গেল। এরকম বেয়াদব সন্তান আছে না না? এত সুন্দর ছেলে, এরকম চুল কাটা কেন তোমার? থাপ্পড় কাটিং, বান্দর কাটিং, হনুমান কাটিং, শিয়াল কাটিং, কুত্তার লেজে ডায়রিয়া হওয়ার পরে, শুকানোর পরে যে কুত্তার লেজের কমায় ওই কাটিং দেখছেন? কুত্তার পায়খানা যখন হয় খোকসার পাতা খায়, কিন্তু শেষরায় হাইগে দিছে, রোদে লেজ শুকায় গেছে, লোজ মেখা হয়ে গেছে, নিচে লোম নাই, উপর দিকে লোম, ওর চারিদিকে চুল নাই, এই দিক দিয়ে চুল। ব্যাপার কি? আমি নাম দিয়েছি কুত্তার ডায়রিয়া কাটিং। তোমার পরিবার তো এরকম নয়, তুমি তো এরকম বেয়াদব নও, তোমার চুল এরকম কেন? খপ্পর। লাকাদ
দেখছে অমুক বন্ধু কাটে তমুক বন্ধু কাটে। বাপ মা আগে সন্তানকে শাসন করত, আর আপনি বুকে হাত দিয়ে আপনার বলেন আপনি এখন বাচ্চাকে দেখে আপনি ভয় পান। তোমার বাড়ি থাকবো না বলে কিনা, থাকলাম না, টেনশনে পড়ে গেছেন। আল্লাহ বলছেন সাবধান, কথা শোনো। লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইজ জানি। আমার কাছে তো দিন চলে আসছিল, তারপরেও তারা দিন থেকে আমারে সরাই যে। মুরব্বীরা চিন্তা করতেছে সব যুবকের আইটেম, আমরা তো বাইসে গেলাম নাকি? সারাদিন যা কামাই করছেন সবগুলো আসরের পর আপনি জমা দিয়ে দেন, আপনার আমল নামা সেকেন্ড ব্যালেন্সে 0, জানেনি না। চায়ের দোকানে আসছি, ডান পাশে একজন বসছে গীবত কমিটির সেক্রেটারি, বামে বসছে সহসভাপতি, উনি হচ্ছেন ক্যাশিয়ার। আসেনি? আর বলিস না ভাই, জানের জন বলতেছে ওই যে আমাদের উত্তর পাড়ার সেই বিদেশে গেছে ওর বউ কি করছে জানিস? পাশের জন বলছে রাগ তোর পুরাতন আলাপ, ইমাম সাহেবের খবর শুনছিস? ইমাম সাহেবের দোষ বর্ণনা করতেছে, এ হয়েছে সে হয়েছে। অনেকক্ষণ দুইজন গীবত করতেছে। গীবত কোনো মিথ্যা কথা নয়, সত্য কথা ব্যক্তির অনুপস্থিতিতে বলার নাম গীবত। মা বোনেরা তিনজন বসলে কোনো আলাপ নাই, আলাপই একটা কুটনামি আর গীবত। উনার কাছে উনার স্বামী ছাড়া দুনিয়ার সব ছেলে ভালো, কথা ঠিক কিনা? এত বড় বাজার লিস্ট ধরাই দিয়েছে, সব আনছে, খালি নারিকেলের তেল আনতে ভুলে গেছে। কপাল খারাপ, বউ বলছে 22 বছর সংসার করে কি পেলাম। আছে না? ও মা, কি অকৃতজ্ঞ হয়েন না। আবার কতগুলা স্বামীও আছে নিমক হারাম, সারা জীবন রান্না করে খাওয়ায়, কষ্ট করে, একদিন একটু তেল লবণে কম বেশি হলে মুখ খারাপ করে গালিগালাজ করে। এরকম স্বামী আছে না? না। ওই মুরব্বী ডানেরটা বর্ণনা করছে গীবত, বামেরটা করছে মধ্যেরটা, কথা বলে না। অনেকক্ষণ পরে মধ্যেরটা ফর্মে আসছে, বলছে এই থাম থাম, এইগুলা কথা বলা উচিত না। না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক, বুঝেননি না? এগুলা কথা বলা ঠিক না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। গীবত করা থেকে কেউ কি বাকি থাকলো? আয়ুহাইব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। তোমার মায়ের পেটে 8 মাস 7 মাসে একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, মৃত। আল্লাহ বলছেন ওইটাকে চিন্তা করছো কবর দিয়ে কি করবা, ওইটাকে টুকরা টুকরা করে ভুনা করে তোমরা পরিবারে খাও। আল্লাহ বলছেন সি 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 ঘিন্না, তোমার মায়ের পেটের সন্তান তুমি খেতে পারবে না, মৃত ভাইকে তুমি খেতে পারবা না, এই রুচি তোমার মধ্যে দেওয়া হয় নাই। কিন্তু তুমি মুসলমান নাম নিয়া, দাড়ি নাম নিয়া, ইবাদত করে, ফরজ নামাজ পড়ে, হজ করে, তুমি কেমনে দুইজন মিলে 3 নম্বর ভাইয়ের গীবত চালাও? আল্লাহ বলছেন তোমার আমল সব বরবাদ। এরকম বন্ধু, এরকম মুরব্বীদের সার্কেল আছে না? না। চায়ের দোকানগুলো হয় কি এই আলোচনার বাইরে? হয় কি? মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান সব সময় তোমাকে ধোঁকা দেয়। 2টা আয়াত বলবো আজকের আলোচনার শেষ 2টা আয়াত, ভয়ঙ্কর ভাবে আল্লাহ বলতেছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই বন্ধু যখন বলবে আল্লাহ আমার ওই বন্ধু আমাকে কোরআন থেকে দূরে রাখছে, বড় বিপদ। আল্লাহ নবী ওই জায়গায় হাজির হবেন। আল্লাহ নবী বলেন আল্লাহ আমার কথা আছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ কথা তো এখানে আমি শেষ করতে দিব না। ইত্তাখাযু হাযাল কুরআন, আমার এই কওম, তাদের কাছে আমি নবী বলে গেছি, আমার সাহাবীরা বলে গেছে, সালফে সালেহিন বলে গেছে, উলামায়ে কেরাম ওয়াজ করে গেছে। শীতের রাত লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করা হয়েছে, মাটির মধ্যে বসে বসে উম্মত কিন্তু ওয়াজ শুনছে।
ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, শুনছে আর এইটাকে খেল তামাশা মনে করছে। বক্তা সুন্দর করে সুরে সুরে বলবে, আমি সুরে সুরে শুনে এনজয় করব, করে করে চলে যাব। ওরা কোরআনকে খেল তামাশা বানাইছে। ওরা জানতো মুখের মৌলিক গুনাহ তিনটা: মিথ্যা, গালি, গীবত। মিথ্যা, গালি, গীবত, মিথ্যা, গালি, গীবত। মুখের গুনাহ তিনটা 1000 বার বলা হয়েছে, মুখ পবিত্র করে নাই। কথায় কথায় গালি দেয়, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় গীবত করে। 1000 বার শোনার পরেও আছে না নাই? এই হারামজাদা, মোড়ের দোকান থেকে আমার জন্য একটা পান নিয়ে আয়। আপন নাতিকে নানা হারামজাদা বলে ডাকে, আছে না? মুখ পবিত্র হলো না। আমি আপনাকে বোঝানোর জন্য এটা বললাম। গালি দেয় কথায় কথায়, মিথ্যা কথা ছাড়া চলে না। দোকান খোলার পরে লাভ করাই লাগবে, কিন্তু 2টা পয়সা বাড়ানোর জন্য বলে তোমার মতো সেনা লোক বলে কেনা দামে দিলে পুরা টাউট, ঠিক কিনা? তোর হালাল ব্যবসা তুই হারাম করে সারা জীবন পার করে দিলি। আল্লাহ বলতেছেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি কিন্তু নবী দাঁড়ায়া তোমার বিপক্ষে বলবো। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যাতে আফসোস করা না লাগে। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযা ফাওজান আযীমা, আল্লাহ আমি যদি তাদের সাথে হতাম তাইলে তোমরা সফল হয়ে যেতাম। এরা আফসোস আর দুঃখ। আমরা মুসলমান, মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। আর ইউরোপ আমেরিকায় তারা মুসলমান না, কিন্তু মুসলমানের চরিত্র তাদের মধ্যে গেছে। মুসলমানের চরিত্র তাদের। আমি এরকম অনেক প্রমাণ পাইছি। জাপানে গেছি, আমাদের এক ভাই পার্ল কিনবেন, পার্ল মতি আছে না, মতি তো বলে না, পার্ল যেগুলা মতির হার, গলার মধ্যে রয়েছে মুক্তা, মুক্তা মতি না, মুক্তা। উনি মুক্তার হার কিনবেন। জাপানি একটা মহিলা তার দোকানে যাওয়ার পরে একটা 32 দানার মুক্তার হার 5.5 লক্ষ টাকা। কিন্তু উনি জাপানি মুক্তা নেবেন। যাওয়ার পরে বলছে ডু হ্যাভ এনি পার্ল অফ জাপান? বললো সরি স্যার, উই হ্যাভেন্ট জাপানি পার্ল, উই হ্যাভ দ্য অস্ট্রেলিয়ান পার্ল, প্লিজ ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্যাট উই হ্যাভ অ্যানাদার শপ, ইউ ক্যান গো দেয়ার। ভাই কারো বাপের ক্ষমতা নাই জাপানি পাল কোনটা আর অস্ট্রেলিয়ান পাল কোনটা এইটা বলবে না। 5.5 লক্ষ টাকার ব্যবসা যেখানে আছে, মিনিমাম 50,000 টাকার লাভ আছে। কিন্তু সেই মহিলা নিজে দোকান চিনে নিয়ে যায়, ওখানে দোকানে বলতেছে আপনি এখান থেকে কিনেন, এইটা এখানে পাওয়া যায়, এটা আমাদের দোকান না অন্য দোকান। আর আপনি আমি দেশি ডাল না মসুরি ডাল বলছে, আপনি মিথ্যা কথা বলে এক ডালের মধ্যে ভেজাল দিয়া তারে আপনি ধরায় দেন। মুসলমান পরিচয়ে দেশ থেকে বিদেশে ইলিশ পাচার করে, রপ্তানি করে, ওর পেটের মধ্যে 100 গ্রাম ওজন বাড়ানোর জন্য ভিতরে লোহা ঢুকায় দেয়। আমার দেশের এই গলদা চিংড়ির ভিতরে জোর করে ইনজেকশন করে ওর ভিতরে একটু ওজন সাইজ বড় করার জন্য প্লাস্টিক ঢুকায় দেয়, দিয়ে পাঠায়। তার মানে আমি মুসলমান, মুসলমানিত্ব নাই, আর সে মুসলমান না, মুসলমানিত্ব তার মধ্যে, ঠিক না? কেমনে তাহলে আমাদের চরিত্রের পরিবর্তন? বিদেশে খাবারের মধ্যে ভেজাল। আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় গেছি এক জায়গায়, আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় ভাইরা। সুবহানাল্লাহ, মানুষ কতটুকু ম্যানারিয়াস, মানুষ কতটুকু দায়িত্বশীল। নন মুসলিম সব বিগেল বলছে, একটা আমেরিকায় খুব চলে হচ্ছে কফি, কফিতে বলছে কফির সাথে একটা বিগেল লাগবে, যে আমি মুসলিম, মেক ফর মি হালাল। বিশ্বাস করেন সে নন মুসলিম, সাথে সাথে হাতের গ্লাভস গুলা সব খুলে ফেলে দিল, হাত ধুলো, ধোয়ার পরে যেই টিয়ে ছিল কড়াই সরাই ফেললো, সরাই ফেলে একটা বিগেলের জন্য সে নতুন করে রেডি করার জন্য আমাকে রেডি করে আমাকে দিল। কিভাবে? যে আমি একজন মুসলিম, পর্ক খাই না, এইটা বলার কারণে সে আমাকে ম্যানার দেখাচ্ছে। একজন ক্রিশ্চিয়ান একজন নারী সেটা সার্ভ করতেছে, আর আমি জানি এইটা পুরা মোবাইল, জানি এইটা খালি কিডনি নষ্ট হয়ে যাবে, জানি এইটা হারাম, জানি এইটা যে গুড় দিচ্ছে এটা ভেজাল, জানি আমি যেটা খাওয়াচ্ছি এইটা কোনো মানুষের বাচ্চা সস নামে রং খেতে পারে না, যেই রং দিয়ে কাপড় চুপড় বানানো হয় সেইটা আপনি কেকের উপরে দিয়ে দিচ্ছেন। বলতেছে 100% ট্রাস্টেড একজন মুসলিম দোকান, উপরে লেখছে আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম, প্যাকেটের উপরে লেখা। আমি আপনার কাছে বলে দিতে চাই, কেউ যদি মদ খায় সে কি কাফের হয়ে যাবে? না। কাফের হবে?
কিন্তু যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদ খায়, কি হবে? কাফের হয়ে যাবে সাথে সাথে। আল্লাহর বিধানকে ইহানত করছে। আপনি ভেজাল দেন, হয়তো আল্লাহর কাছে যায় ধরা খাবেন, কিন্তু আপনার দোকানে দয়া করে বিসমিল্লাহ লেখেন না। আপনার প্যাকেটের উপরে আল্লাহর নামে শুরু করতেছে লেখেন না। আপনি বিসমিল্লাহ বলে দোকান খুলেন না। বিসমিল্লাহ বলে দোকান খুলে আপনি মিথ্যা মিষ্টি বিক্রি করেন। 2 নম্বর দিয়ে মানুষের জানের ক্ষতি করে বলতেছেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। তাদের কাছে ইসলাম নাই, তাদের কাছে মুসলমানিত্ব আছে, আর আমাদের কাছে ইসলাম আছে, আমাদের কাছে মুসলমানিত্ব নাই, ঠিক না? এই জন্য আল্লাহ বলতেছেন وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। খেল তামাশা বানাইছো কোরআন। আজকের দিন থেকে আমরা শপথ নিয়ে নেই, আজকের দিন থেকে আমরা এই মাহফিল থেকে শপথ নিয়ে উঠি, 5টা খাসলত আমরা নিজেদের মূল্যায়ন করে চলবো। 1 নম্বরে বুঝি না বুঝি আল্লাহর আয়াত স্বীকার করে নিব। নিজের বুঝ মতো চলা যাবে না, আল্লাহ যা বলছেন তাই মানা লাগবে। 2 নম্বর আমল বাড়ানোর প্ল্যান করা লাগবে। মসজিদে ঢুকে ধাপাস করে বসে পড়েন না, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়েন, তাহিয়াতুল মসজিদ পড়েন। প্রত্যেকদিন মিনিমাম 100 বার নবীর প্রতি দরুদ পড়ার চেষ্টা করেন। যখনই আপনি ধান কাটতেছেন, মাঠে কাজ করতেছেন, ভ্যান চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, হাত বিজি, পা বিজি, চোখ বিজি, ব্রেন বিজি, মুখ বিজি নয়। 3 বার ইখলাস পড়েন, আবার 3 বার পড়েন, আবার 3 বার পড়েন। নিজে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন। চক্ষুকে নিচে নামায় নামায় চোখ হেফাজতের চেষ্টা করেন। কানের গুনাহ একবারে বাদ দিয়ে দেন। আর জিন্দেগিতে কান দিয়া গান, ব্যভিচার, এই সকল অশ্লীলতা অসভ্যতা শুনবো না, খারাপ বন্ধুর সাথে চলবো না। 3 নম্বরে যেটা বলেছি, পূর্ণ মুমিন হওয়ার জন্য চেষ্টা করব। 4 নম্বরে ভবিষ্যতে আগামীকালকের জন্য তথা পরকালের জন্য কি পাঠাচ্ছি প্রত্যেক দিন হিসাবের মধ্যে একটু একটু করে হিসাব করব। আর শেষ, কার সাথে ঘুরতেছি একটু হিসাব করে ঘোরা লাগবে, একটু হিসাব করে ঘোরা লাগবে। আমরা যেন কার সাথে ঘুরতেছি এইটা আমাকে মিলাতে হবে। মানুষ আপনার বোকা ভাববে, মলবি হয়ে গেছে, মলবি, গতকালকের ওয়াজ শোনার পর মলবি হয়েছে, বলে না? দাড়ি রেখে দিছে, ফুলকু দাড়ি রে, ছাগল ছাগল লাগে। বলবেন একদম ঠিক বলছিস, আমার যা দিচ্ছে আল্লাহ তাই লাগে, কিন্তু তোকে দেখলে যে কুত্তা কুত্তা লাগে। দাড়ি ছাগলের মতো বলেই ছাগল, তোর মুখে নাই কিছু, কুত্তা। সমস্যা আছে? বলার দরকার নাই, কিন্তু বোঝানোর জন্য বললাম। আল্লাহ যা দিছে তাই। অতএব বন্ধু নির্বাচন সাবধান হয়ে চলতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে, আমাদের আশাকে, আমাদের বসাকে, আমাদের এই চমৎকার মজমাকে আল্লাহ যেন কবুল করে নেন। অনেক দীর্ঘ করে ফেলছি। 2-1টা প্রশ্ন আছে আপনাদের পক্ষ থেকে। এই প্রশ্নগুলোর আমরা দেখি কতদূর পর্যন্ত উত্তর দিতে পারি। আমরা উত্তর দিই ইনশাআল্লাহ। আমরা আমাদের কথাকে শেষ করবো। আল্লাহ যেন আমাদের আয়োজন কাজকে কবুল করেন। একজন প্রশ্ন করেছেন, হুজুর, কোন গানের অনুষ্ঠান হবে জেনেও সেখানে শুরুতে অনেক হুজুররা সূরা ফাতিহা বা মিলাদ পড়াতে যায়, এটা পারবে কিনা? এ ব্যাপারে ইসলাম কি বলে? প্রিয় ভাইরা, যদি আপনি জানেন এটা হারাম, অসভ্যতার অনুষ্ঠান, এইটার মধ্যে এমন কাজ হবে যেটার সাথে শরীয়তের সম্পর্ক নাই, তাহলে ইমানের দাবি, মুসলমানিত্বের পরিচয়, মুসলমান তো সেখানে যাবেই না। আর সেই প্রোগ্রামের শুরুতে যদি কোরআন তেলাওয়াত, মিলাদের নামে এই সকল বেদাত কার্যক্রম যদি করতে বলা হয়, তাহলে গায়রত বলে একজন ইমানদার কখনো এইগুলোর সাথে সম্পৃক্ত হবে না। সে যদি জেনে বুঝে জানে এরকম হারাম হবে, তারপরেও মনে করছে যেতে হবে, সে স্পষ্ট একটা ফিস্ক করছে। ফাসেক, ফাসেক মানে আল্লাহর বিধান জেনে বুঝে কবিরা গুনাহ করা, তার আমল নামায় এটা কবিরা গুনাহ হিসেবে লেখা থাকবে। আর সাথে সাথে যদি সে এইটা মনে করে যে না এরকম করলে কি হয়, সামাজিক আচরণে করাই লাগে, তাহলে বিসমিল্লাহ বলে সিনেমা চালু করলে, বিসমিল্লাহ বলে মদ খেলে ঈমান থেকে বের হয়ে যাবে, আল্লাহ মাফ করুক, তাহলে এই হুজুর ঈমান থেকে বের হয়ে যেতে পারে। অতএব জেনে বুঝে এখানে যেতে হবে, হারামের সাথে জড়িত হবে না, হারামের কাজে কখনো সম্পৃক্ত হবে না। কত বড় অপমান, যেটা আল্লাহ মানা করছে সেটা আপনি আবার কোরআন দিয়ে শুরু করতেছেন, তাহলে এর থেকে বড় অপমান কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।
মসজিদের জামাত শেষ হয়ে গেলে পরবর্তী 3 বা 4 কিংবা ততোধিক মুসল্লি থাকলে আলাদা জামাত করতে পারবে কিনা, পারলে কিভাবে করবে? এক্ষেত্রে 2টা মাসালা ইনদাল আহনাফ, হানাফি যারা পূর্ববর্তী কাদিম মুফতিয়ানে কেরাম, তারা বলছেন জামাতের ইহতেমাম অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য মসজিদে কোনো জামাত হয়ে গেলে দ্বিতীয় আর জামাত নাই। কিন্তু পরবর্তীতে অনেক ফুকাহায়ে কেরাম এটার বিপক্ষেও মতামত দিচ্ছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম হাদিস আসছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ব্যক্তি নামাজ পেল না, নবীজি তারপরে বললেন তুমি নামাজ পাওনি না? নবীজি বললেন কে আসো, তুমি তোমার ভাইয়ের সাথে জামাতে দাঁড়াবে, তাহলে সে পুরো নামাজের সওয়াব পাবে, একাকী নামাজের থেকে জামাতে 27 গুণ সওয়াব। এরপরে একজন সাহাবী যুক্ত হয়ে নবীজির নামাজের পরেও তিনি এরপরে জামাত করে সালাত আদায় করলেন। এটার আলোকে ফুকাহায়ে কেরাম বলছেন যে যদি এরকম লোক জড়ো হয়ে যায় যৌক্তিক কারণে নামাজ মিস করছে, ওইটা হচ্ছে সফরের রাস্তা, মানুষজন এসে গেছে, জামাতের সঙ্গীও পেয়ে গেছে, তাহলে সে মসজিদে নতুন করে জামাত করে সালাত আদায় করতে পারবে, এতে তার গুনাহ হবে না। কিন্তু কেউ যদি হানাফি ফিকার ওই উসুল অনুযায়ী তাদের ইস্তিহাদ অনুযায়ী আমল করেন সেটাও তিনি করতে পারবেন, তবে কেউ যদি করে তাকে বাধা দেওয়া যাবে না, বা করলে সে গুনাহ করতেছে, ভুল করতেছে এটা বলা যাবে না, যেহেতু 2 ধরনের মতামত আছে। এবং আশা উত্তম যে জামাতের ওয়াক্তের মধ্যে থাকলে লোক পাওয়া গেলে জামাত আদায় করে নিবে। আরেকটি প্রশ্ন করেছেন অ্যাটাচড করা বাথরুমে ওযু করলে হবে কিনা, কিভাবে আদায় করবে? প্রিয় ভাইরা, অ্যাটাচড করা বাথরুম যদি থাকে, যে বাথরুমের ভিতরে ওযুখানাও সাথে, গোসলখানাও সাথে, বাথরুমও সাথে, এর ভিতরে ওযু করলে প্রথম কথা ওযু হয়ে যাবে। কিন্তু যেই ক্ষেত্রে মাসালাটা আমাদের গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া ওয়াজিব। এখন বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে আল্লাহর নাম আছে। এখন আপনি বাথরুমের ভিতরে যেটি অ্যাটাচ বাথরুম, আপনি বাথরুমের ভিতরে আল্লাহর নাম নিতে পারবেন না, শরীয়ত আপনাকে অ্যালাউ করে নাই, তাহলে আপনার কিভাবে ওযু করবেন? এই ক্ষেত্রে বিধান হচ্ছে যদি কেউ ওযু করতে চায় শুধু ওযুর নিয়তে, তাহলে বাথরুমের বাহির থেকে সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ভিতরে যাবে, স্বাভাবিকভাবে হাত মুখ ধুয়ে যেরকম করে ওযু করতে হয় ওযু করে বের হয়ে যাবে, তাহলে তার ওযু হয়ে যাবে এবং তার জন্য বিসমিল্লাহ আদায় হয়ে যাবে। এখন কেউ প্রবেশ করছেন, বাথরুমে ওয়াশরুমও সারবেন, ওযু করবেন, তাহলে তিনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা বাথরুমে ঢোকার নিয়তে, বিসমিল্লাহির রহমানির রহিম ওযুর নিয়তে যদি ঢোকেন, বাথরুম সারলেন, এরপরে ওযু করলেন, হয়ে যাবে। আর বাঁচার বুদ্ধি আছে সহজ, সেটা আমরা অনেক সময় বুঝি না। ধরেন এটা আপনার বাথরুম, আমি সব জায়গায় উদাহরণ দিই, এটা আপনার একটা বাথরুম, হ্যাঁ, বাথরুম এইটুকু হতে পারে, এরকম লম্বা হতে পারে। মুসলমানের বাথরুমের একটা খাসিয়াত আছে, কি বলেন তো? মুসলমান কখনো পূর্ব পশ্চিম করে বাথরুমে বসে না, তাই না? তার মানে আমার বাথরুমের একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নের বাইরে আপনার যেই জায়গায় কমোড, যে জায়গায় প্যান, নিশ্চয় তার সামনে পিছনে ডানে বা বামে কোনো জায়গায় এমন ভাবে আপনার ওইটা বসানো আছে যে জায়গাতে আপনি ওযু করেন। আপনার জন্য ওয়ান টাইম প্লাস্টিকের পর্দা কিনতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের ওয়াটার রিসিস পর্দা কিনতে পাওয়া যায়, একটা জড়িয়ে পানে মারলেন, একটাই পানে মারলেন, সুন্দর করে বাথরুম শেষ, আপনি টান দিয়ে আপনার পোর্শনটা আলাদা হয়ে গেল, আপনি তাহলে ওযু করে ফেললেন। অথবা আপনার যে ওয়াশরুম হয়তো একটু দেখতে কেমন লাগবে মনে করতেছেন, ইট ডাজন্ট ম্যাটার, মুসলমান শরীয়তকে আগে প্রায়োরিটি দিবে। বাথরুমের পাশে প্ল্যাটফর্মটা উঁচু করে আপনি 1 হাঁটু পর্যন্ত একটু উঁচু করে একটা গেঁথে দিলেন, এরকম করে ঢুকলেন, ঢুকে ওইটা ব্যবহার করলেন, গোসলের জায়গায় একটু আলাদা হলো। মুসলমান প্ল্যান করবে শরীয়ত কিভাবে মানা যায়, ঠিক কিনা? একটু বুদ্ধি করলেই আমরা এটা করতে পারবো। তবে অলওভার মনে রাখতে হবে যে আমরা যদি বাথরুমের ভিতরে ওযু করি, ওযু হয়ে যাবে। একান্ত বিসমিল্লাহ যদি না বলেন তাও আপনার ওযু হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহ বলাটা অনেক গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। আশা করা যায় আপনাদের উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন মসজিদের মাইকে কারো গরু, ছাগল, ভেড়া হারানো গেলে কি ঘোষণা করা যাবে? প্রিয় ভাইরা, না, মসজিদের মাইক যেটা এটা ওয়াকফ লিল্লাহ। মসজিদের যদি কেউ একজন বলে যে ভাই এই আতরটা অথবা এই ধূপকাঠিটা, এই সুগন্ধিটা আমি মসজিদে দিলাম, ওই আতরও কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবে না। মসজিদের মুসল্লির ওয়াকফ, মসজিদের ভিতর থেকে ব্যবহার করতে হবে। ইমাম সাহেব মনে করছে মসজিদে আল্লাহ মাফ করুক দিছে একটা আতর, আমি পকেটে করে আমি নিয়ে চলে যাই, ইমাম সাহেব নিতে পারবে না, ইমাম সাহেব নিবে না, ইমাম সাহেব মাসলা জানলে। তাহলে মসজিদের জন্য যা ওয়াকফ সব মসজিদের। এখন আপনার গরু হারাইছে, ভেড়া হারাইছে, এই গরু ভেড়া হারানোর ঘোষণাকে মসজিদের মাইকে দেওয়া যাবে না? এটা তাহলে মসজিদের ইহতেমামের সাথে গেল না, আমাদেরকে এটা মনে রাখতে হবে। তবে এখানে ওলামায়ে কেরাম একটা মাসালা রাখছেন, যিনি মসজিদের মাইক দিচ্ছেন তার ওয়াকফটা কি হিসাবে। তিনি যদি এরকম করে ওয়াকফ করে দেন যে এটা আমি মসজিদের জন্য দিলাম, আজান হবে,
তবে যদি এলাকার কোনো প্রয়োজন হয় তাহলে এই মাইক ব্যবহার করার জন্য এজাজত দেওয়া থাকলো, তাহলে ওয়াকফ দানের ক্ষেত্রেও তার এই ডেফিনেশনটা ক্লিয়ার থাকতে হবে। সেই ক্ষেত্রে জানাজার ঘোষণা, সেই ক্ষেত্রে কোনো একটা ডাকাত পড়ছে, আপনি এলাকাকে সতর্ক করার জন্য মাইক ব্যবহার করা যাবে। তো মসজিদ একটা সামাজিক প্রতিষ্ঠান, কিন্তু ভাই সূক্ষ্ম বিষয় হলেও এর মধ্যে মাসআলাগত দিক আছে যেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। নবীজি বলছেন, কেউ যদি মসজিদের মধ্যে তার কোনো হারানো জিনিসের ঘোষণা দেয়, আল্লাহর কাছে দোয়া করো সে যেন এটা না পায়। কিরকম রাগ করে কথা বলছেন নবীজি? তাহলে কি থ্রেট দিয়ে বলছেন? না, বুঝানোর জন্য বলছেন। সুতরাং এগুলার থেকে আমাদের একদম টোটা ফাটা কিছু একটা ঘটনা ঘটছে, ভাই আমার দুটা হাঁস হারাইছে, দয়া করে কেউ পালে দিয়ে যান, এটা মসজিদে যেই মাইকে আদান হয় ওই মাইকে হাঁস হারানোর দিক যখন যায়, আমাদেরকে আল্লাহ শরীয়ত বোঝার তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন যে শেখ, টাইমে বরকত পাই না, কি করতে পারি, দয়া করে আমাকে একটু জানাবেন। প্রিয় ভাইরা, আমরা সত্যি সত্যি এখন দেখি এই শুক্রবার শেষ হয়ে আবার জুমাবার চলে আসলো, এই দেখতে দেখতে দিন চলে গেল, তাই না? জোহরে খেতে খেতে আসরে আজান দিয়ে দিল, হায়াতটাও এভাবে শেষ হয়ে যাচ্ছে। অথচ আগেকার সালাফদের জীবনে কি বরকত! ইমাম নববী 38-39 বছর মাত্র হায়াত পেয়েছেন, এমন খেদমত করে গেছেন, হাদিসের প্রত্যেক মুসলমান ফায়দা পাচ্ছে। আর আমার বয়স 60 বছর হয়ে যায়, কোন টাইমে বরকত নাই। আমি আপনাদেরকে বলবো, তরুণ এবং ইয়াংরা, আমি 5টা বিষয়ের কথা আপনাদেরকে বলে দিতে পারি, তবে অনুরোধ হচ্ছে এটা যদি মানার নিয়তে শোনেন তাহলে বলতে পারি। জি, 1 নম্বরে, কেউ যদি তার টাইমে বরকত পেতে চায় তাহলে হাদিস আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে তার নিয়ত বিশুদ্ধ করতে হবে। ইন্টেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ইন্টেনশন আপনার টাইমে বরকত দিবে। আপনি আল্লাহর কাছে নিয়ত করেছেন, আল্লাহ তুমি আমার সময়ে বরকত দাও, ইন্টেনশন এবং দোয়া। নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি ফি আওকাতি, আল্লাহ তুমি আমার সময়ের মধ্যে বরকত ঢুকায় দাও। সুবহানাল্লাহ। তাহলে আপনার ইন্টেনশন পরিষ্কার হতে হবে। কেননা আমাদের যে এই নেটওয়ার্ক, ব্রেন আমাদের যেটা কাজ করে, হ্যাঁ, যেটা নিউরাল নেটওয়ার্ক বলি আমরা, এই নিউরাল নেটওয়ার্কটা বান্দার ইন্টেনশনকে ফোকাস করে, যে আপনি কোন নিয়তে কাজ করতেছেন এটা সে সুন্দর করে ব্রেনে খাটায় নেয়। ওই খাটানোর কারণে আমার টাইমে তখন আল্লাহ বরকত দেন। সুতরাং নিয়ত বিশুদ্ধ করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, নবীজি বলছেন সকালকে কাজে লাগাও। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের সকালের মধ্যে বরকত ঢুকায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের সকাল হয়েছে 9:30টায়, কেমনে আমার বরকত হবে? আপনি জানেন না, আমার বাচ্চা কাচ্চা নিয়ে যখন আমি গ্রামে যাই, আমার তো 4 মেয়ে, ফজরের নামাজের পরে সবগুলো উঠে গেছে একদম। ফজরে ওঠার পরে এরপরে বাড়িতে ঘোরা ফেরা, গ্রামে পুকুর ছেঁচছে, একটা বাচ্চা কাচ্চারা গেছে, সবাই পুকুর ছেঁচছে, আনন্দ ফুর্তি কইরা সব শেষ। ঘড়িতে তাকায় দেখে সকাল 10টা বাজে। ওদের তো মাথা খারাপ যে বাবা 10টা বাজে কেবল, অথচ 6টা থেকে 10টা 4 ঘন্টার সময়। ওরা এরপরে 10টার পরে আসে ক্লান্ত হয়ে শুতে গেছে। অথচ এই বাচ্চাদেরকে শহরে স্কুলে পাঠানোর সময় 7:30 8টার সময় ঠেলা লাগে। তার মানে সকালের বরকত আছে। আমরা অধিকাংশ টাইমের বরকত পাই না, সকালের সময়কে কাজে লাগাই না। 3 নম্বরে প্রিয় ভাইরা, মনে রাখতে হবে যে আমাদের যে একটা কর্টিসল নামে আমাদের ব্রেনের একটা হরমোন আছে, ওই হরমোনটা সকালবেলায় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। আল্লাহ অ্যাক্টিভ করে দেন। আপনার কর্টিসলকে আপনি অন্য সময় যেভাবে কাজে লাগাতে পারবেন না, সকালে যেটা আল্লাহ লাগান। এটা 2 নম্বর। 3 নম্বর যেটা বলবো, স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আমাদের মোবাইল, ইউটিউব, ফেসবুক আমাদেরকে শেষ করে দিছে। আমি এটার পর বেশি কথা বলবো না, 2টা টিপস দিব, যদি রাখতে পারেন দেখবেন কালকের থেকে ফায়দা। 2 সময়ে মোবাইল ব্যবহার করা যাবে না। 1 নম্বর, ঘুমানোর আগ মুহূর্তে, ঘুমানোর 1 ঘন্টা আগের থেকে মোবাইল বহুত দূরে, ও মাথার কাছে চার্জ দিয়ে বন্ধ করে এরোপ্লেন মিট করে, না 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 না, এই শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। ওইটা আপনার থেকে 100 হাত দূরে ডয়ারে রেখে দিয়ে আসবেন। আর ঘুমের থেকে উঠে মোবাইলটা হাত দিবেন না। ঘুমের থেকে ওঠার পরে দোয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন আছে, আজকার আছে, এরপরে ফজর আছে। তারপরে আপনি ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে আর ঘুমের থেকে উঠার 1 ঘন্টা পরে মোবাইল ধরবেন। আগামী 7 দিন করেন, আপনার টাইম ঠিক হয়ে যাবে। প্রিয় ভাইরা, মোবাইল ব্যবহার, স্ক্রিন টাইম চেক করা, এটা তার ইচ্ছায় নয়, আমার ইচ্ছায়। আমার ইচ্ছায় সেটার ব্যবহার হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, ইমার্জেন্সি আর প্রায়োরিটি আপনাকে এটা আলাদা করতে হবে। আপনি একেবারে
খালি নোটিফিকেশন আসলেই দেখার জন্য অস্থির, খানিকক্ষণ পর পর একটু কমেন্ট দেখার জন্য অস্থির, খানিকক্ষণ পর পরে আপনাকে মনে হচ্ছে যে মিস কল কে দিচ্ছে, এটা কল ব্যাক করে চেক করা লাগবে না। আপনাকে বুঝতে হবে যে আমার এর থেকে গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, সুতরাং মোবাইল আমি চালাই, আমাকে যেন মোবাইল না চালায়। মনে থাকবে তো এটা। চতুর্থ যেটা বলবো প্রিয় ভাই, সালাত ম্যানেজমেন্ট। যার সালাত ম্যানেজমেন্ট ঠিক, এটা হচ্ছে, এটাকে বলা হয় ইংরেজিতে টাইম ব্লকিং, ডিফ্র্যাগমেন্টেশন। একটা কম্পিউটার যেরকম ভাগ করা থাকে, আল্লাহ সালাতকে আপনার জন্য টাইম ব্লকিং করে দিয়েছেন। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এইগুলোর মধ্যে যে আপনার ম্যানেজমেন্ট, এটা যদি আপনি 100% সালাত করেন এবং ম্যানেজমেন্ট করেন, আপনার টাইমে আপনি এক পবিত্রতম বরকত দেখতে পাবেন। তাছাড়া যে জামাত করে না, সেই বরকত জীবনের চোখেই দেখবে না। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে ছোট ছোট অভ্যাস এবং আমাদের হ্যাবিট গুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। নবীজি এটার ব্যাপারে আমাদেরকে বলছেন, যদিও কম আমল কিন্তু যদি রেগুলার হয়, আল্লাহর কাছে ওইটাই বেশি প্রিয়। সেই হিসাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যে ডোপামিনের যে স্থিতিশীলতা, এইটা কিভাবে আছে। ছোট্ট ছোট্ট অভ্যাস কিন্তু কন্টিনিউ, আমি যেটা করি ছাড়ি না। আমার ছোট্ট অভ্যাস, প্রত্যেক সালাতের আগে একটু মেসওয়াক ডলা দেই। ছোট্ট অভ্যাস, আমি একটু আতর লাগাই। দিনে একবার আমার স্যান্ডেলটা একটু মুছে নেই। আমি একটু খাবার সময় আদবের সাথে বসে মোবাইল ব্যবহার। ছোট্ট অভ্যাস কিন্তু কন্টিনিউ 10 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটা আমার একটা আমল ছোট। প্রত্যেকদিন সকালে যখন বের হয়, প্রথম মিসকিনকে কিছু না কিছু দেই। আমার অভ্যাস, ছোট্ট আমল কিন্তু বাদ যাবে না। বৃহস্পতিবার 100% আমি আঙুলের চারা ফেলে দেই, পবিত্র হই। ছোট কিন্তু বাদ যাবে না। এইটা যদি কেউ ম্যানেজমেন্ট করতে পারে, তাহলে তার কি হবে, তার জন্য তখন এই প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, তার প্রোডাকশন করার ক্ষমতা বেড়ে যাবে। তাহলে 5টা জিনিস: নিয়াত, সকালকে কাজে লাগানো, স্ক্রিন টাইম কন্ট্রোল, সালাত ম্যানেজমেন্ট, ছোট ছোট অভ্যাস। এই জিনিসগুলা শুনতে এরকম, কিন্তু যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ দেখবেন জীবনে একটা বরকতে ভরে গেছে। আল্লাহ যেন কবুল করেন। একজন প্রশ্ন করেছেন, সাহেব আমার খুব জানার ইচ্ছা, খতিব সাহেব জুমার খুতবায়, বিশেষ করে দ্বিতীয় খুতবায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়েন। এটা পড়ার পর মুসল্লিরা কি ইমাম সাহেবের মতো দরুদ পড়বেন নাকি চুপ করে থাকবেন? অধিকাংশ মুসল্লিকেই দেখি তারা মুখ নড়ান, আবার কেউ কেউ নড়ান না। সঠিক কোনটি জানাবেন। আমার আরেকটি জানার বিষয়, কবরে জিয়ারতের পরে দোয়া করার সময় কোন দিক ফিরে দোয়া করব? অধিকাংশ মানুষ কবরের দিকে ফিরেই দোয়া করেন। সঠিক মাসালা কোনটি জানাবেন। প্রিয় ভাইরা, এখানে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা প্রত্যেকেই এই দুটো প্রশ্নের মুখোমুখি হই, তাই না ভাই? হ্যাঁ, জি। আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর যেটা, সেটা হচ্ছে জুমায় খতিব সাহেব ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এর মানে কি? নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা দরুদ এবং সালাম পড়েন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ো। এটা যখন ইমাম সাহেব পড়বেন জুমার খুতবার মধ্যে, শরীয়তের মাসালা হচ্ছে মুসল্লিরা তখন সম্পূর্ণ চুপ থাকবে, কিচ্ছু পড়বে না। হাদিসের মধ্যে আসছে ওয়াজিবাল ইনসাত ফি আরবাআতি মাওয়াতিনা, 4 জায়গাতে প্রত্যেক মুমিনের শ্রোতা চুপ থাকা ওয়াজিব। 1 নম্বর আল জুমআ ওয়াল ফিতর ওয়াল আদহা ওয়াল ইস্তিসকা। জুমা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ইস্তিসকার সালাত, বৃষ্টি প্রার্থনার সালাতের খুতবা, এই সময় মুসল্লিরা কিচ্ছু পড়বে না। এমনকি নবীজি বলছেন জিকিরও করতে পারবে না এই সময়, তুমি চুপ করে থাকবে। তাহলে যখন খতিব সাহেব ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী পড়বেন, আপনি ওই সময় দরুদ পড়বেন না, চুপ করে থাকবেন। দ্বিতীয় প্রশ্ন তার, কবরে দোয়ার সময় কোন দিকে ফিরে দোয়া করব? অধিকাংশ মানুষ কবরের দিকে ফিরে দোয়া করে থাকে। সঠিক কোনটি? প্রিয় ভাইরা, কবরের জিয়ারত করা সুন্নাহ। এই কবর জিয়ারতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল কবরের সামনে দাঁড়ায় দোয়া, দরুদ অথবা সালাম দিবেন। আসসালামু আলাইকুম ইয়া দিয়ার কুবুরিল মুমিনিন ওয়াল মুসলিমিন, আনতুম লানা সাবিকুন ওয়া ইন্না ইনশাআল্লাহ লালাহিকুন। এইটা পড়ছেন,
কিন্তু যখন আপনি দোয়া করবেন তখন আপনি কবরকে সামনে নিয়ে দোয়া করবেন না। কোন দিক করবেন? কিবলার দিকে ফেরত চেয়ে যেতে হবে, কিবলার দিকে মুখ করতে হবে। হাদিস আমাদেরকে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ যুল বাজাজাইন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরস্থ করলেন, ফালাম্মা ফারাগা মিন দাফনিহি ইস্তাকবালাল কিবলা, দাফন করার পরে নবীজি কিবলামুখী হলেন। কিবলামুখী হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, রাফিআন ইয়াদাই, তিনি তার হাত উত্তোলন করলেন। এরপরে বললেন ইয়াকুলুল্লাহুম্মা, তিনি বললেন হে আল্লাহ, ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদি আনহু, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ যুল বাজাজাইনের প্রতি আমি খুশি আছি, আল্লাহ তুমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাও। তাহলে নবীজি এইটা কবরের দিকে ফিরে না কেবলার দিকে ফিরে? কেবলার দিকে ফিরে। তাহলে আমাদেরকে কেবলামুখী হয়ে এই আমল করার জন্য চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। আর দুইটা প্রশ্ন উত্তর দিয়ে আমরা শেষ করে দেবো, রাত হয়ে গেছে। মসজিদের ছাদে ধান বা সরিষা অন্যান্য ফসল শুকানো যাবে কিনা? পুরুষ বা মহিলা উভয়ের ব্যাপারে ইসলামের নির্দেশনা কি দেয়? প্রিয় ভাইরা, না, মসজিদের ছাদে ধান শুকানো, মসজিদের ছাদ অন্য কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। এটা ওয়াকফুলিল্লাহ ফাকাত লিসসুজুদ ওয়াস সালাহ, এটা সালাত সিজদার জন্য নির্ধারিত। তবে মসজিদের কর্তৃপক্ষ যদি তার সামনের জায়গাকে মনে করে কর্তৃপক্ষ অনুযায়ী এটাকে ভাড়া দিবে, ভাড়া দিয়ে সেটাকে সে ব্যবহার করবে। মসজিদ যেরকম তার মার্কেট ভাড়া দিতে পারে, তাহলে ভাড়া হিসাবে আপনি নিতে পারবেন। কিন্তু মসজিদ কোনো আদব নাই, লেহাজ নাই, একবারে মসজিদের উপরে আপনি শুকাচ্ছেন, এ করতেছেন, ও করতেছেন, এটা মসজিদের ওয়াকফের সাথে যায় না, এটা আপনি ব্যবহার করতে পারবেন না, এটা শরীয়ত আপনাকে অ্যালাউ করে নাই। সুতরাং এখান থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। মানুষ মারা গেলে তার পাশে বসে সবাই মিলে কোরআন খতম করলে কি মৃত ব্যক্তি সওয়াব পাবে? প্রিয় ভাইরা, দুটো জিনিস মনে রাখতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ মারা গেছে তার জন্য কি করছেন? নবী যেটা দেখাই গেছেন আমি সেটা করি, তাহলে তো আমার আর কোনো প্রশ্ন নিয়ে ঝামেলা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো প্রমাণ নাই যে কোনো সাহাবী অথবা কেউ মারা গেছেন, নবীজির পরে বলছেন তোমরা পাশে বসে কোরআন তেলাওয়াত করো। নবীজির সাহাবীরা কোরআন তেলাওয়াত আমাদের থেকে খারাপ পারতেন না ভালো পারতেন? তাহলে তারা এই আমলটা করেন নাই। তাহলে যেই আমল নবী করেন নাই, সেই আমল থেকে বেঁচে থাকা আমাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় কথা, কোরআন তেলাওয়াত করলে নিশ্চয়ই সওয়াব হয়, নিশ্চয়ই এটার উপকার হয়। এবং কোনো বান্দা যদি মনে করে আমি এই তেলাওয়াতটা করলাম, আল্লাহ আমার পক্ষ থেকে উমুককে তুমি এইটা গিফট করে দাও, এইটারও অবকাশ তার জন্য আছে, এটা উনি করতে পারেন। কিন্তু এইটা করলেই মাইয়েতের জন্য ফায়দা হবে, তার আমল আল্লাহ ওইটা যেগুলা করে যেতে পারেন এই ঘাটতি পূরণ হয়ে যাবে, এই ইমানে এইটা করা যাবে না, কেননা মাসনুন প্র্যাকটিসে এইটা নাই। সুতরাং বলতে হবে দুনিয়ায় বেঁচে থাকতে তুমি তেলাওয়াত করে তোমার আমল বাড়ায় যাও, আর আমি আমারটুকু করার জন্য চেষ্টা করি। কোরআনের সাথে সম্পর্ক নাই, 50-60 বছরের জীবন পার করে দুনিয়া ফাটায় ফেলছে, পৃথিবীর সব জ্ঞান তার কাছে, দুনিয়ার এমন কোনো কিছু নাই সে জানে না, কিন্তু কোরআন মজিদ পড়তে দিলে ফেরেশতা পর্যন্ত ঘাবড়ায় যায়। এটা আরবি ভাষা না কি ভাষা? পড়তেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আহা মুরব্বী পড়তেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, বিরাট বড় ব্যক্তিত্ব। মানে কি? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক রাস্তা দেখাও, আর এই পড়ছে সিন দিয়া, মানে আল্লাহ তুমি আমাকে গজারির লাঠির রাস্তা দেখাও। যে লাঠির উপর কাঁটা থাকে ওটাকে সিরাত বলা হয়। আল্লাহ 70 বছর এখনো বাটাম ঝরঝরা করে নাই, এই তো বেশি। তা আপনি কেন কোরআন শরীফ নিজে নিজে শিখতেছেন না? শেখার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। তবে কেউ মারা গেলে তার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, এটা আমার ইমানদার হিসাবে দায়িত্ব। আজকের শেষ প্রশ্ন, তাবলীগ জামাতের লোকজন রাতের বেলায় মসজিদে থাকা বা ঘুমানোর বিষয়ে ইসলাম কি বলে? প্রিয় ভাইরা, আমাদের যারা তাবলীগের ভাইরা মুসাফির অবস্থায় আসেন, এলাকায় আসার পরে বিভিন্ন দাওয়াতি কাজ করেন, তারা মসজিদের ভিতরে থাকেন। এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের বক্তব্য হচ্ছে, মসজিদের ভিতরে যদি কেউ প্রবেশ করে এবং থাকতে চায়, তাকে নফল ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করতে হবে। নফল ইতিকাফের নিয়তে থেকে, যেরকম রমজান মাসে অথবা কেউ সারাদিন সিয়াম পালন করেছিল, মাগরিবের সময় ঢুকছে, পরের দিন আবার বের হবে, সে যেরকম থাকতে পারে, এই হিসাব করে কোনো ব্যক্তি যদি মুসাফির অবস্থায় আসেন এবং ইতিকাফের নিয়তে ঢোকেন, তাবলীগের যারা দায়িত্বশীল আছেন তারা তাদেরকে এটা শিখায় তারপরে ঢোকান, তাহলে মসজিদে থাকতেও পারবেন, মসজিদে অবস্থানও করতে পারবেন, এটা তার জন্য গুনাহ নয়। তবে মনে রাখতে হবে সব সময় মসজিদের একটা আদব আছে। আপনি মসজিদে থাকতে পারেন, কিন্তু
কিন্তু এটা ঘর বাড়ি বানানোর মতো করে থাকতে পারবেন না, আপনার বাড়ির বেডরুমের মতো ব্যবহার করতে পারবেন না। তার একটা আদব, বেডিং পাতলেন, সেটা তুলে রাখলেন একটা কোনায় জড়ো করে, মানে মানুষ যেন বুঝে এটা ইবাদতের জায়গা, বাধ্য হয়ে আপনি এখানে আসেন, তাহলে এটার কোনো সমস্যা নাই। কিন্তু এটা একদম নাজায়েজ, হারাম, অথবা তবলিগের বিপক্ষে আপনি ফতোয়া হিসেবে দাঁড় করায় দিবেন, এটা বানানোর সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। অনেক দীর্ঘ কথা বলে ফেলেছি, আপনারা অনেক আন্তরিকভাবে কথা শুনেছেন। আল্লাহ যেন আমাদের সকলের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সকলেই বসেন, দেরি হবে না, দেরি হবে না, দোয়া করে যান, দোয়া করে যান। বলেন 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 বলেন। ইনশাআল্লাহ এখন আমাদের সম্মুখে দুই চারটি কথা বলবেন। আমাদের অত্যন্ত আসলে খুবই সুযোগ্য একজন মানুষ, এদের এলাঙ্গার পৌরসভার সুযোগ্য একজন মানুষ। উনি অত্যন্ত খুবই আসলে খুবই ভালো মানুষ, সরল মানুষ। আসলে আমি নিজে ওনাকে খুব শ্রদ্ধা করে থাকি, সম্মান করে থাকি। এখন আমাদের সম্মুখে এই অল্প দুই চারটি কথা আমাদের সম্মুখে আলোচনা রাখবেন, যাতে সামনে সংসদ নির্বাচন, উনি এমপি পদপ্রার্থী। ইনশাআল্লাহ এখন আমাদের সম্মুখে দুই চারটি কথা বলবেন লুৎফর রহমান মতিন সাহেব। এখন আমাদের সম্মুখে দুই চারটি কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ধর্মীয় অনুষ্ঠানের উপস্থিত হুজুরে আকরাম, উপস্থিত ভদ্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আমাদের বলার খুব একটা কিছু থাকে না। তারপরেও যেহেতু মুরব্বিয়ানরা বলেন বা ওনারা দাওয়াত করেন, আমরা আসার চেষ্টা করি সবাইকে সম্মানের জন্য, আপনাদের সবাইকে সালাম দেওয়ার জন্য। আসলে ধর্মীয় বক্তব্য হুজুর অনেক কিছু বলেছেন, আমি কিছু শুনলাম। এগুলা পবিত্র কোরআনের কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কিছু উদাহরণ রেখে গেছেন যে কোন ব্যাপারে, কোন সমস্যায় কি সমাধান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পড়লে অনেক কিছুই আমরা বুঝতে পারি, জানতে পারি। সেটা হুজুর ইতিমধ্যেই অনেক কিছু বলেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ধর্মে অনেক কিছু আছে, তার মধ্যে অন্যতম একটা জিনিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুসলমান বান্দারা, তোমরা মানুষের পাশে থাকবা, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবা, ক্ষতিগ্রস্ত অসুস্থ মানুষের পাশে থাকবা, দরিদ্র মানুষ যারা অনাহারে থাকে তাদের পাশে থাকবা। এটাও কিন্তু ধর্মের একটা অংশ। অনেক কিছু করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সারা দিন ধর্ম কোরআন শরীফ পড়লাম, অথচ আমার পাশে একজন মুমূর্ষ ব্যক্তি খাদ্যের অভাবে মারা যাচ্ছে, আমি পোলাও কোরমা খাচ্ছি। ধর্মে কি এটা বলেছে? না, ধর্ম বলেছে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকেন। সুতরাং আমি আমার পক্ষ থেকে শুধু ধর্মীয় কিছু বলার নাই, এইটুকু বলবো, আপনারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মানুষের পাশে থাকবেন, মানুষকে আঘাত করবেন না।
মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন না জানা মতে, যেটা ধর্মে সুপারিশ করে নাই। এইটুকু আপনাদের কাছে অনুরোধ, তাহলে হয়তো আমরা সামাজিক জীবনটা আমাদের আরো সুন্দর হতে পারে। আর আমি জানেন আরেকটা কারণে ধর্মীয় অনুষ্ঠানে এসেছি, যে আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। আমি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছি, এর আগেও পেয়েছিলাম একবার 2008 সালে, আপনারা জানেন, এই বছরও পেয়েছি। সে কারণেই আমাদের যে বিএনপির নেত্রী, আমাদের শ্রদ্ধেয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, উনি ধরেন রাজনীতির ইতিহাসে, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ম্যাডাম খালেদা জিয়া একটা উদাহরণ সৃষ্টি করেছেন। রাষ্ট্রপতি হওয়া মানে, রাষ্ট্রপ্রধান হওয়া মানেই না লুটতরাজ করা, মানুষের ক্ষতি করা, খুন খারাপি করা। ওনারা সেই এক্সাম্পল দেখায় গেছেন। আজকে সেই ম্যাডাম খালেদা জিয়া চরমভাবে অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়ছেন। আর কোটি কোটি মানুষ দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে ওনার জন্য দোয়া করছেন। বিভিন্ন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা ওনার জন্য খোঁজ খবর নিচ্ছেন। ইভেন ইউকের পার্লামেন্টেরও মেম্বাররাও ম্যাডামের ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন, আলাপ করেছেন। তাই আমরা আজকের অনুষ্ঠানে অনুরোধ করব, আপনারা সবাই ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। পরম করুণাময় খালেদা জিয়া যেন আমাদের, করুণাময় আল্লাহ তারা যেন ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। আর আমি নির্বাচন করেছিলাম এর আগেও, 2008 সনেও। এই কালিহাতিবাসী আমার সুপারিশ করেছিল যে মতিন সাহেব নাকি জনপ্রিয়, বা তার নাকি মানুষের ভালো বলে, ভালো মানুষ। এই ধরনের রিপোর্টের ভিত্তিতে আমার ডেকে নিয়ে 2008 সনে নির্বাচন করেছিলাম আমি। 30 দিনের ব্যবধানে আমি তো ওই সময় 87,000 ভোট পেয়েছিলাম, আপনারাই দিয়েছিলেন। এবছরও বিভিন্ন তথ্য রিপোর্টে সাধারণ মানুষের, কালিহাতির মানুষের কারণেই আমি নমিনেশন পেয়েছি। কালিহাতির মানুষ কি তথ্য দিয়েছে জানেন? মতিন সাহেব এটা ভালো মানুষ, এবং 70-80% লোকই, 70-75% লোকই নাকি এরকম তথ্য দেয়। আমি অরিজিনালি নট এ পলিটিশিয়ান, জানেন তো, আমি তো সমাজকর্মের সঙ্গে জড়িত। আপনাদের ভালোবাসাতেই, আপনাদের সত্যিকার রিপোর্টেই আমি এবারও নমিনেশন পেয়েছি। ম্যাডাম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছে। তাই আজকে উনি অসুস্থ, এই কালিহাতিবাসী আমার জন্য যে ভালোবাসা দেখাইছে, এবং সে কারণে আমি নমিনেশন পেয়েছি। আপনাদের কাছে আমার একটা আবেগ আবেদন, আপনাদের কাছে একটা আকুতি আমার, যে ম্যাডাম খালেদা জিয়া এই কালিহাতি মানুষের ভালোবাসার কারণে আমার নমিনেশন দিয়েছে। নিহান মুমূর্ষ আপনাদের কাছে আগামী নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে যদি কামিয়াব করেন, আর আমি যদি কামিয়াব হতে পারি, যদি আমি এই সফলতা নিয়ে আমি ম্যাডাম বা তারেক জিয়া সাহেবের সামনে দাঁড়াতে পারি, তাহলে হয়তো ওনারা সত্যি বলবে যে আসলেই টাঙ্গাইলের কালিহাতির মানুষ মতিন সাহেবকে ভালোবাসে। সঠিক আছে, এই তথ্যটা সঠিক আছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যদি মনে করেন আগামী নির্বাচনে আপনার বিবেচনায়, আপনার বিবেকে, বিশ্লেষণায় যদি মনে করেন যে কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে মতিন সাহেব সত্যিকারের গ্রহণযোগ্যতার মধ্যে আছে, ভালো আছে, এটা যে সত্যি হয়, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন। এবং সত্যিকার সেটা শুধু আপনি ভোট দিবেন না, মনে প্রাণে যদি মনে করেন ভালো, তাহলে আপনি সবাইকে নিয়ে দিতে হবে। আর যদি আমার ভালো না মনে হয়, আমি বলবো না যে আমাকে ভোট দিন, কিন্তু যেটা ভালো মনে করবেন সেটাকে একটু অন্তর দিয়ে কাজ করতে হবে না। আমি আশা করি, এইটুকুই আপনাদের কাছে দাবি করি, আশা করি আগামী নির্বাচনে যদি আল্লাহ আমাদের কামিয়াব হতে দেয়, আমি বাংলাদেশের এই পশ্চিমাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলেছি। এই ধর্মের সবাই সেগুলো বলার সময় নাই। যদি আল্লাহ আমাদের সুযোগ দেয়, যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, এই কালীঘাটি, বিশেষ করে কালীঘাটির পশ্চিমাঞ্চল একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সেটার প্রধান হবে, সর্বোচ্চ চেষ্টা করবে একটা উন্নত চিকিৎসা হসপিটাল, উন্নত মানের হসপিটালের জন্য ব্যবস্থা করার
যদি আল্লাহ আমাদের সুযোগ দেয়। কারণ আমরা সঠিক চিকিৎসা আমরা এখন নিতে পারি না, সবাইকে ঢাকা যাওয়া সম্ভব না, সবাইকে বড় বড় হসপিটালে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে চিকিৎসা করতে পারি না, তার জন্যই আমরা চিকিৎসা নিতে পারি না, চিকিৎসাবিহীন অবস্থায় আমরা অনেক সময় মারা যাই। সেটা আমার একটা লক্ষ্য। আরো অনেকগুলি কিছু উদ্দেশ্য আমার আছে, এই সব এই সময় আর আমি বললাম না। দোয়া করবেন আমাকে এখানে দাওয়াত দিয়ে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বিশেষ করে হুজুরে আকরাম সাহেবদের ওনাদের এই বক্তব্যের সময় আমরা বিব্রত করা, আমাদের কথা বলা এটাও ঠিক না, তারপরে ওনারা আমাকে দুই কথা বলার সুযোগ দেওয়ার জন্য ওনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের যাদের পিতা মাতা কবরে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাহফিল বাস্তবায়ন করতে আল্লাহ একটা ছেলে আল্লাহ অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল আল্লাহ, আল্লাহ দয়া করে এই ছেলেটাকে আপনি শেফাই খুলে আজেলা দান করে দেন আল্লাহ। আমাদের ছোট গুনাহ বড় গুনাহ সব মাফ করে দেন আল্লাহ। আমরা দ্বীনের মহাব্বত নিয়ে দীর্ঘ 2-2.5 ঘন্টা আল্লাহ মাটির বিছানায় বসে থাকলাম আল্লাহ। আল্লাহ ইবাদতকে আপনার পছন্দ হলে দয়া করে আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। উপরে উপরে আমরা যেমনই হই আল্লাহ, নিজের আমলের দিকে তাকাইলে আমাদের ভয় পায় আল্লাহ। কবর কাউকে ছাড়বে না। দুনিয়ার সব মানুষ মিলে যদি কাউকে প্রশংসা করে আর তার আমল যদি না থাকে আল্লাহ হাসরে আটকায় যাবে। আর দুনিয়ার কেউ তারে চেনে না, কিন্তু ঈমান নিয়ে গেলে আল্লাহ সে বেঁচে যাবে। আল্লাহ আপনি আমাদেরকে ভিতর থেকে আল্লাহ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। যে যুবক ছেলেরা আয়োজন করছে আল্লাহ দয়া করে তাদেরকে যা খায়ের দান করে দেন আল্লাহ। যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন আল্লাহ এই সকল প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সম্মানিত করেছেন আল্লাহ, গণ্যমান্য ব্যক্তিবর্গ আল্লাহ আপনি দুনিয়া আখিরাতে তাদেরকে ইজ্জত ওয়ালা করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ আপনি সব জানেন আল্লাহ। যে কয়দিন হায়াত থাকে আল্লাহ সুস্থতার সাথে হায়াত দিয়ে দেন আল্লাহ। আপনার কাছে যদি চলে যেতে হয় ইমানের সাথে ইসলামের সাথে আল্লাহ কালেমার সাথে মৃত্যু নসিব করে দেন। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ এখানে কার জানি অভাব আছে আল্লাহ বলতে পারেন, আপনি অভাব দূর করে দেন। চাকরি বাকরি চাই ব্যবস্থা করে দেন। বাপ মায়ের কথা শোনে না সন্তান আল্লাহ, সন্তানকে আল্লাহ আপনি চক্ষু শীতলকারী সন্তান বানায় দেন। পরিবারে বরকত দিয়ে দেন। আমাদের যাদের আল্লাহ আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ মেহেরবানি করে নেক হায়াত দারাজ করে দেন। এলাকার মুরব্বীদের ছায়াকে আমাদের মাথার জন্য দীর্ঘ করে দেন আল্লাহ। আগামীতে আমাদের বাংলাদেশে আল্লাহ দিক নির্দেশনামূলক আল্লাহ দিক পরিবর্তনকারী সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহ আল্লাহ দয়া করে এই দেশটাকে আল্লাহ ইনসাফ আদালতের উপর আপনি কায়েম করেন। বাহিরের সকল অপশক্তির ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। যারা দেশকে নিয়ে ভাবেন দেশকে কল্যাণ করেন, অতীতে যাদের এই নজির আছে আল্লাহ দেশকে ভালোবেসে কাজ করার আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাদেরকে আপনি গতিশীল নেতৃত্বের দায়িত্ব দেওয়ার মতো তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।